হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করতেছি ক্যামব্রিজ 10 বইয়ের রিডিং টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 3। তো উম এখানে আমি হচ্ছে প্যারাগ্রাফ গুলোতে নাম্বার দিয়ে নিছি আর আমাদের টপিক হচ্ছে হোয়েন ইভোলিউশন রান ব্যাকওয়ার্ডস আরকি। তো এখানে প্যারাগ্রাফ আছে মোট ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০, ১০ টা প্যারাগ্রাফ আছে মোট। আর আমরা যদি প্রশ্ন দেখি আমাদের হচ্ছে কোয়েশ্চেন 27 থেকে 31 এই ৫ টা প্রশ্ন হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তারপর 32 থেকে 36 এই ৫ টা হচ্ছে আমাদের সেন্টেন্স ম্যাচিং করতে হবে আরকি। অর্ধেক দেয়া আছে, বাকি অর্ধেক ম্যাচ করতে হবে। আর এখানে আমাদের 37 থেকে 40 এই ৪ টা হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন। তো এই ৩ রকমের হচ্ছে কোয়েশ্চেন আছে। তো এবার হচ্ছে আমরা দেখব যে কিওয়ার্ড ধরা যায় কোনটা দিয়ে। তো আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 27 দেখি এখানে বলতেছে যে when discussing the theory developed by লুইস ডোলো the writer says, তো এখানে একটা যেহেতু নাম দেয়া আছে তো এই নামটা আমাদের হচ্ছে কিওয়ার্ড, যে এই নামটা আমরা যখন পাবো তখন হচ্ছে আমরা এটা খুঁজতে শুরু করব। তো আমি হচ্ছে নামটাকে হাইলাইট করলাম যে লুইস ডোলো। তারপর হচ্ছে আমরা ইয়াতে চলে যাই, এখানে আসি 32 তে হচ্ছে আমাদের বলতেছে যে ফর দ্য টাইম বায়োলজিস্ট রিজেক্টেড, যে ফর এ লং টাইম, যে অনেক সময় ধরে হচ্ছে বায়োলজিস্টরা কোন জিনিসটা হচ্ছে রিজেক্ট করতেছে সেটা কথা বলা হচ্ছে। এইটা এখানে হচ্ছে আমরা কোনো ধরনের নাম নাই, অর্থটাই মাথায় রাখতে হবে যে অনেক সময় ধরে বায়োলজিস্টরা হচ্ছে কোন জিনিসটাকে না করতেছে সেটা। আর আমরা যদি হচ্ছে এখানে ইয়েস তো নট গিভেন এখানে বলতেছে ওয়েগনার। তো ওয়েগনার এখানে একটা নাম, ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু রিসার্চ অন সাউথ আমেরিকান লিজার্ড, যে ওয়েগনারই হচ্ছে প্রথম ব্যক্তি ছিলেন যে হচ্ছে সাউথ আমেরিকার টিকটিকির উপরে হচ্ছে গবেষণা করছেন। তো এই নামটা একটা কিওয়ার্ড, তারপরে সাউথ আমেরিকান লিজার্ড হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা এখানে ওয়েগনার পেলাম একটা, সাউথ আমেরিকান টিকটিকি, তারপর আর এখানে হচ্ছে যে এখানে অর্থটা মনে রাখতে হবে যে বায়োলজিস্টরা কি নিষেধ করতেছে। আর এখানে হচ্ছে লুইস ডোলো। এই গেল। তো এখন হচ্ছে আমরা কি করব? আ এখন চলে যাব হচ্ছে প্যারাগ্রাফে। তো আমরা যদি প্যারাগ্রাফ 1 এ যাই, 1 এ আমাদের বলতেছে হচ্ছে দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল অ্যাজ অ্যান ইভোলিউশনারি থ্রোব্যাক। মানে একটা প্রাণীর যে হচ্ছে বর্ণনা দিচ্ছে এখানে এটা বলতেছে ইজ কন্ট্রোভার্সিয়াল, যে হচ্ছে যে প্রাণীর যে কিছু বৈশিষ্ট্য আবার ফেরত আসবে সেই জিনিসটার মধ্যে আসলে কন্ট্রোভার্সি আছে, সেটা নিয়ে আলোচনা দ্বিমত আছে আরকি। ফর দ্য বেটার পার্ট অফ এ সেঞ্চুরি দ্য মোস্ট বায়োলজিস্ট, সেঞ্চুরি তো আমরা জানি যে ১০০ বছর আরকি। তো ১ শতকের কথা বলতেছে যে মোস্ট বায়োলজিস্ট হ্যাভ বিন রিলাক্টেন্ট। ওই যে বায়োলজিস্টের কথা কিন্তু আমাদের আছে কোথায়? কোয়েশ্চেন নাম্বার 32 তে আছে। হ্যাভ বিন রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছুক। টু ইউজ দিস ওয়ার্ড, যে প্রায় ১০০ মানে ১ শতক ধরে হচ্ছে বায়োলজিস্টরা হচ্ছে এই শব্দগুলা ব্যবহার করাতে তারা ইচ্ছুক ছিলেন না। মাইন্ডফুল অফ a প্রিন্সিপল অফ ইভোলিউশন দ্যাট says, যে ইভোলিউশনের যে অনেকগুলা নীতি আছে সেখানে বলা হচ্ছে ইভোলিউশন ক্যান নট রান ব্যাকওয়ার্ডস, যে ইভোলিউশন কখনো আসলে উল্টা হতে পারে না আরকি। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর এক্সাম্পলস কাম টু লাইট, কিন্তু যখন অনেক, অনেক উদাহরণ আসলে সামনে চলে আসতেছে অ্যান্ড মডার্ন জেনেটিক্স এন্টার দ্য সিন, এবং যে আধুনিক যেই জেনেটিক্স আছে সেটা যখন আসছে এখানে, দ্যাট প্রিন্সিপাল ইজ হ্যাভিং টু বি রিরিটেন, যে এই নীতিটা আবার নতুন করে আসলে লিখতে হচ্ছে। নট অনলি আর ইভোলিউশনারি থ্রোব্যাকস পসিবল, শুধু যে এই থ্রোব্যাকটাই সম্ভব এটা না। দে সামটাইমস প্লে অ্যান ইম্পোর্টেন্ট রোল ইন দ্য ফরওয়ার্ড মার্চ অফ ইভোলিউশন, যে এটা হচ্ছে কি, যে পরবর্তীতে আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হ্যাঁ, এটা আমরা পড়লাম। এখানে যদি দেখি এখানে আমাদের কিন্তু আমাদের 27 কোয়েশ্চেনে যেটা আছে যে লুইস ডলো, এখানে কিন্তু হচ্ছে আমাদের লুইস ডলোর নামটা হচ্ছে দেয়া নাই। এই যে লুইস ডলোর নাম দেয়া নাই। তারপর হচ্ছে আমাদের এইখানে বা কোয়েশ্চেন নাম্বার 37 এর এখানে যে ওয়েগনার দেয়া আছে, আমাদের ওয়েগনারের নামও কিন্তু দেয়া নেই। তার মানে এখানে আমরা শুধু একটা জিনিসই ম্যাচ পাইছি
সেটা হচ্ছে আমাদের এইটা 32 যে ফর এ লং টাইম বায়োলজিস্ট রিজেক্ট যে অনেক সময় ধরে বায়োলজিস্টরা কোন জিনিসটা আসলে রিজেক্ট করতেছে। আমরা হচ্ছে এখানে যদি দেখি যে বায়োলজিস্টরা কোন জিনিসটা হচ্ছে আমাদের রিজেক্ট করতেছে এটা আমাদের লাইন নাম্বার 2 তে আছে। এই যে এখানে মোস্ট বায়োলজিস্ট হ্যাভ বিন যে ফর দ্য বেটার পার্ট অফ এ সেঞ্চুরি ওখানে লেখা আছে লং টাইম মানে কি অনেক সময়। আর সেঞ্চুরি মানে কি ১০০ বছর। তো ১০০ বছর অবশ্যই অনেক সময়। হ্যাভ বিন রিলাক্টেন্ট এখানে দেয়া আছে রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক আর ওখানে রিজেক্টেড না করতেছে। একই কথা আমরা যখন অনিচ্ছুক হই তখনই তো আমরা না করি না প্রত্যাখ্যান করি রিজেক্ট করি। টু ইউজ দিস ওয়ার্ড যে তারা কি না করতেছে যে ইভলিউশনের যে থ্রোব্যাক হতে পারে যে প্রাণীর যেকোনো বৈশিষ্ট্য আবার আগের মতো ফেরত আসতে পারে, সেইটার হচ্ছে কি তারা সেটা মেনে নিতে তারা অনিচ্ছুক। The principle evolution that says evolution cannot run backward যে evolution কে উল্টা পথে হাঁটতে পারে না, এটা বলতেছে। হুম। তো আমাদের এইখানে আমাদের দেখি যে এখানে অপশন হচ্ছে আমাদের কোনটা মিলে কোশ্চেন নাম্বার 32 তে। তো এখানে বলতেছে বায়োলজিস্টরা রিজেক্ট করতেছে কি যে আসলে ইভলিউশন কি হতে পারে না যে ব্যাকওয়ার্ড হতে পারে না যে আবার ফেরত আসবে এরকম হতে পারে না। এ বলতেছে দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিঅ্যাপিয়ার যে একটা প্রশ্ন করা হচ্ছে এটা আসলে কতটা নিশ্চিত যে অনেক আগের হারিয়ে যাওয়া কোনো বৈশিষ্ট্য ফেরত আসতে পারে। ওখানে ওরকম বৈশিষ্ট্যের মানে প্রশ্ন করতেছে না আরকি। ওখানে শুধু বলতেছে বায়োলজিস্টরা কোন জিনিসটা না করতেছে সেটা। The occurrence of particular feature in different species যে একটা নির্দিষ্ট ফিচার হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে আসতেছে না ওখানে এরকম প্রজাতি নিয়ে আসলে কথাই বলে নাই বায়োলজিস্টরা। তো এটাও হচ্ছে আমাদের বাদ। প্যারালালস ড্র বিটুইন বিহেভিয়ার এন্ড অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার অ্যাপিয়ারেন্স নিয়ে কিচ্ছু বলা হয় না যে আচার আচরণ কেমন হবে দেখতে কেমন হবে সেটা নিয়ে বায়োলজিস্টরা কিছু বলেনি। দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ সার্টেন জেনেটিক ইনফরমেশন যে একটা জেনেটিক তথ্য বারবার হয়ে আসতেছে এটা নিয়েও কিছু বলা হয়নি। মানে বায়োলজিস্টরা সেটা নিয়ে কিছু বলেনি। দ্য ডাউটস ফেল্ড অ্যাবাউট ইভলিউশনারি থ্রোব্যাক হ্যাঁ ইভলিউশনারি থ্রোব্যাকের কথা ওখানে বলা আছে কিন্তু সেটা নিয়ে সন্দেহের কথা বায়োলজিস্টরাই করে নাই। তাদের যেটাই ছিল সেটা হচ্ছে কি যে ইভলিউশন আবার ফেরত আসতে পারবে না। The possibility of evolution being reversible যে হচ্ছে ইভলিউশন যে আবার আমরা জানি কি রিভার্স মানে কি উল্টা যে সেটা যে আবার ফেরত আসতে পারে সেটার সম্ভাবনাটা হচ্ছে তারা না করে দিচ্ছে। এই এফ হচ্ছে আমাদের আনসার আর কি আমরা হচ্ছে এখানে 32 32 হচ্ছে আমাদের আনসার এফ। আর দেখেন লাস্টের যে অপশনটা আছে এটা কেন হবে না যে ডোলোস ফাইন্ডিং এন্ড লম্ব্রোস এখানে কথা হচ্ছে আমাদের এই যে ১ নাম্বার প্যারাগ্রাফে যে বায়োলজিস্টদের কথা বলছে সেখানে ডোলোর কথা তো কোনো বলাই নেই। তারা যেটা বলতেছিল যে আর দেখবেন যে হুবহু যদি একদম মিলে যায় না অর্ধেক তাহলে বুঝবেন সন্দেহ আছে। আসলে এটা আসলে আমাদেরকে হচ্ছে ঝামেলায় ফেলানোর জন্য দেয় আরকি। যে এখানে বলতেছে যে ইভলিউশন যে হচ্ছে আবার থ্রোব্যাক করবে অথবা রিভার্স হবে সেটার যে একটা সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা হচ্ছে কি বায়োলজিস্টরা রিজেক্ট করে দিছে। তো আমরা যদি ১ নাম্বার প্যারাগ্রাফে দেখি এই যে এখানে যে তারা এই যে ইভলিউশনারি থ্রোব্যাক যে আছে সেইটা হচ্ছে ব্যবহার করতে আসলে তারা ইচ্ছুক ছিলেন না। কারণ তাদের কাছে মনে হচ্ছে কি ইভলিউশনারিটা ক্যান নট রান ব্যাকওয়ার্ড যে এটা আসলে সম্ভব না আবার ফেরত আসা। সেই কারণে ওখানে বলতেছে they rejected the idea possibility of the evolution is reversible তো তো এর পরেরটা আসতেছে কিনা কারণ আর অন্যগুলো আসতেছে না আমরা জানি কি ওরা একটু সিরিয়াল মেইনটেইন করে যে আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য আরকি দয়া দেখায় আরকি। এখানে বলতেছে opposing views on evolution throwbacks are represented by মানে ইভলিউশনের থ্রোব্যাকস এর যে হচ্ছে বিপরীত যেই মতামতগুলো আছে সেইটা কিভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয় আমরা যদি হচ্ছে এখানে দেখি ১ নাম্বার প্যারাগ্রাফে এখানে অপোজিং ভিউ বা অন্য কারো ভিউ নিয়ে আসলে সেটাকে সাপোর্ট করা বা এমন কোনো কিছু আসলে দেওয়া হচ্ছে না। তো ১ নাম্বার প্যারাগ্রাফতে আমরা শুধু একটা আনসারই পাইছি দ্যাট ইজ 32 তো এবার হচ্ছে আমরা চলে যাব ২ নাম্বার প্যারাগ্রাফে।
এবার চলে আসি ২ নাম্বার প্যারাগ্রাফ। তো ২ নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে আমরা কি খুঁজবো? যে আমাদের ডলস ল, তারপর হচ্ছে ওয়েগনার, আর তারপর হচ্ছে অপোজিং ভিউজ, এই ৩ টা জিনিস আরকি। ৩ টাইপের প্রশ্ন থেকে। এখানে বলতেছে দ্যা টেকনিক্যাল টার্ম ফর অ্যান ইভোলিউশনারি থ্রোব্যাক ইজ অ্যান অ্যাটাভিজম। এই অ্যাটাভিজম শব্দের অর্থ হচ্ছে আরকি পূর্বের কি বলে? পূর্বানুকৃতি আরকি এরকম বোঝায়। মানে আগের জিনিসপত্র আরকি এই আরকি। কি, কি শব্দ যে দিচ্ছে। যে এটা কিসের শব্দ? এটা হচ্ছে লাতিন ওয়ার্ড এতাবাস থেকে আসছে যেটা দিয়ে forefather বোঝায় মানে পূর্বপুরুষ বোঝায় আরকি। The word has ugly connotations. Thanks যে এটার আসলে connotation মানে হচ্ছে সংজ্ঞা বলতেছে এটার একটা কি বলে? বাজে সংজ্ঞা আছে। Largely to Caesar Lombroso একজনের নাম দেয়া আছে। এই নামটা আমাদের ছিল হচ্ছে আমার যতটুকু মনে করে উম এখানে কোয়েশ্চেন না একটা আনসারের অপশনে আছে। সেটা হচ্ছে এইখানে। এই যে এখানে দেয়া আছে যে ডোলোস ফাইন্ডিংস অ্যান্ড দ্য কনভিকশনস হেল্প বাই লম্ব্রোসো। এখানে লম্ব্রোসো আছে। কিন্তু আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে ডলোস নিয়ে আসলে কিছু বলা হয় নাই। তো বলতেছে এটা আসলে কার থেকে আসছে? এই যে নাম দেয়া আছে সে হচ্ছে 19th সেঞ্চুরি ইতালিয়ান মেডিক ছিল আরকি, ডক্টর ছিল। who argued that criminals are born not made. ও! এই লেখা আমরা মানে ফেসবুকে অনেক পাই না? তারপর রিলস বানানো হয় বিভিন্ন ভিডিও। যে ক্রিমিনালরা জন্ম নেয় না তাদেরকে বানানো হয়। The criminals are born not made and could be identified by certain physical features. যে তাদেরকে দেখে আসলে তাদের একটা নির্দিষ্ট ফিজিক্যাল ফিচার থাকতে পারে আরকি। যে দেখতে এরকম হবে বা ইত্যাদি। That are throwbacks to a primitive মানে হচ্ছে আদিম সাবহিউম্যান স্টেট। ওকে। তো এখানে আমরা দেখতেছি এখানে আমাদের ডলসের নাম নাই যেটা আমাদের 27 এ বলা আছে। তারপর হচ্ছে আমাদের ওয়েগনারের নাম নাই যেটা আমাদের কোথায় বলা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 37 এ বলা হচ্ছে। আ হ্যাঁ, এই যে ওয়েগনারের নামও দেয়া নেই। তাহলে এখানে আমাদের শুধু একটা জিনিসই আমরা দেখতে পারি। সেটা হচ্ছে এইটা বলতেছে যে অপোজিং ভিউস সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে আমাদের অপোজিং ভিউস বলতে কি আসলে কিছু দিচ্ছে। কারণ ২ নম্বর প্যারাগ্রাফটা খুবই ছোট। ওরা মাঝে মধ্যে ১ টা ২ টা প্যারাগ্রাফ রাখে যেটাতে কোনো আনসার থাকে না। তো এখানে আমাদের না ওয়েগনারের নাম আছে না ডলসের নাম আছে। তো এইখানে শুধু যে এই মানে এই যে একটা টার্ম আছে টেকনিক্যাল অ্যাটাভিজম বলা হচ্ছে যেটা লাতিন শব্দ থেকে আসছে যেটা সব মানে হচ্ছে পূর্বপুরুষ। এই বলা আছে এবং হচ্ছে একজন ডাক্তারের নাম দিয়ে বলা আছে সে একটা লাইন বলছিল আরকি যে ক্রিমিনালস আর বর্ন নট মেড। আর কিছু আসলে এখানে বলা নাই যে যেটা আমরা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে আছে তেমন কোনো কিছু নাই। তো ২ নাম্বারটা আসলে এমনিতেই দেয়া হইছে জাস্ট ফর দ্যা কন্টিনিউইং দ্যা ডিসকাশন সো দেয়ার ইস নো আনসার। So now we are moving to the paragraph number 3. তো আমাদের প্যারাগ্রাফ 3 তে তাহলে আমরা কি খুঁজবো? যে ওয়েগনারের নাম আছে কিনা? যে সাউথ আমেরিকান টিকটিকি আছে কিনা? আর হচ্ছে আমাদের ডলস ল। তো এখানে বলতেছে when Lombroso was measuring criminals মানে সে যখন আসলে ক্রিমিনালরা কেমন হবে দেখতে সেইটা নিয়ে ঠিকঠাক মাপ নিচ্ছিল। আর তখন একজন বেলজিয়ান একজন প্যালিওন্টোলজিস্ট এরা হচ্ছে যারা জীব সৃষ্টি এসব নিয়ে হচ্ছে যারা কাজ করে তাদেরকে তাদের পেশার নাম এটা আরকি আমার নিজের উচ্চারণ করতে আসলে পারতেছি না ভালো করে। ডাক্তারি টার্ম। আমি নিজে কমার্সের স্টুডেন্ট। যে কল্ড লুইস ডলো। এই যে লুইস ডলোর নাম আমাদের এতক্ষণে আসতেছে যেটা আমাদের 27 এ আছে। তারপর আমাদের একটা অপশনে আছে। তো লুইস ডলো ওয়াজ স্টাডিং ফসিল রেকর্ড। তো সে হচ্ছে ফসিল নিয়ে হচ্ছে গবেষণা করতেছিল অ্যান্ড কামিং টু দ্য অপোজিট কনক্লুশন। যেমন কিন্তু সে এটার উল্টা উপসংহার নিয়ে আসছে আরকি। হ্যাঁ, এখানে একটা অপোজিট আছে। যে আমাদের এরকম অপোজিটের কথা বলা আছে 33 তে যে ফর অপোজিং ভিউ। তো এখানে অপোজিট কনক্লুশন দিছে আরকি। তো এটারে হাইলাইট করতেছি। যে বলা হচ্ছে ইন 1890 যে 1890 সালে হি প্রপোজ দ্যাট সে এটা বলতেছিল যে দ্য ইভোলিউশন ওয়াজ ইরিভার্সিবল দ্যাট যে অ্যান অর্গানিজম ইজ আনএবল টু রিটার্ন। মানে এটা আসলে কখনোই ফেরত আসা সম্ভব নয় যে এটা আবার বিপরীত দিকে চলে আসবে।
এটা বলতেছে যে অসম্ভব ফেরত আসা। ইভেন পার্শিয়ালি এবং যদি আংশিকভাবেও হয় সেটাও অসম্ভব। টু আ প্রিভিয়াস স্টেজ যে আগের যেরকম ছিল অলরেডি রিয়ালাইজড ইন দ্য র‍্যাংকস অফ দ্য অ্যানসেস্টর। যে যেটা হচ্ছে তাদের অ্যানসেস্টর দিয়েও পূর্বপুরুষ বোঝাচ্ছে আগেদের দেখে আসলে বোঝা যাচ্ছে সেটা বলতেছে। সে আর্লি 20th সেঞ্চুরি বায়োলজিস্ট তো 20 শতাব্দীর শুরুর দিকে যারা বায়োলজিস্ট ছিল কেম টু সিমিলার কনক্লুশন তারাও ঠিক একই মতামত দিছেন। দো দে কোয়ালিফাইড ইট ইন টার্মস অফ প্রবাবিলিটি কিন্তু তারা বলতেছে না এখানে একটা সম্ভাবনা আছে যে প্রবাবিলিটি স্টেটিং দ্যাট দেয়ার ইজ নো রিজন এবং তারা এটা বলতেছে আসলে এখানে এমন কোনো কারণ নাই ওয়াই ইভলিউশন ক্যান নট রান ব্যাকওয়ার্ড যে ইভলিউশন আসলে কেন আবার ব্যাক করতে পারবে না এমন কোনো কারণ নাই ইট ইজ জাস্ট ভেরি আনলাইকলি লাইকলি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত আর আনলাইকলি মানে এটার বিপরীত যেটা না হতে পারে না এরকম কিছু একটা বলতেছে অ্যান্ড সো দ্য আইডিয়া অফ ইরিভার্সিবিলিটি ইন রিভলিউশন তো বলতেছে এই যে একটা ধারণা আছে যে ইভলিউশন যে আবার ব্যাক করবে ব্যাকওয়ার্ড হবে সেটাটা হচ্ছে একটু আটকে গেছেন কেম টু এ নোন এজ ডলস ল এবং সেটাকে ডলস ল হিসাবে বলা হয় আর কি যেহেতু সেই প্রথম ব্যক্তি হচ্ছে এটার উল্টা যে নিয়মটা নিয়ে আসছে সে কারণে এখানে আমাদের কোশ্চেন নাম্বার 37 এর ওয়েগনারের নাম নাই তো আমাদের এখানে হচ্ছে আমরা যেহেতু ডলস ল নিয়ে কথা বলছে তো আমাদের একটা সমাধান করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের 27 আমাদের এখানে দেখতে হবে when discussing the theory developed by লুইস ডলো the writer says that যে লুইস ডলোর থিওরি নিয়ে যখন সে আলোচনা করতেছিল তখন রাইটার আসলে কি বলছে সেটা বলতেছে আর আর এখানে আরেকটা হচ্ছে সেটা আমাদের 33 তে যে অপোজিং ভিউজ অফ থ্রোব্যাকস আর রিপ্রেজেন্টেড বাই যে ইভলিউশনের থ্রোব্যাকস এর যে হচ্ছে অপোজিং যে ভিউ আছে যে বিপরীত যে এটার মতামত আছে সেইটা কিভাবে আসলে এখানে উপস্থাপন করা হচ্ছে এখানে যদি দেখি এইটুক যে অপোজিং কনক্লুশন আসলে কে নিয়ে আসছে সেটা হচ্ছে লুইস ডলোরটা আর কি যে লম্ব্রোসোরটা হচ্ছে সেই যে লম্ব্রোসোর যেটা বলছে সেখানে এই লুইস ডলো হচ্ছে ফসল রেকর্ড করে সে আবার এটার বিপরীত একটা ধারণা নিয়ে আসছে তো এই এবং সে এটা বলতেছে না এটা আসলে কি ইরিভার্সিবল এটা যে সম্ভব না এইখানে আমাদের অপোজিং ভিউর কথা এইখানে আছে আমরা যদি হচ্ছে এইখানে দেখি তো আমাদের হচ্ছে এখানে অপোজিং ভিউর কথা তাহলে এখানে অপোজিং ভিউটা আমাদের কার হচ্ছে যে লম্ব্রোসোর বিপরীতে হচ্ছে লুইস ডলরটা মানে তারা একই জিনিস নিয়ে গবেষণা করছে কিন্তু হচ্ছে লুইস ডলর হচ্ছে অপোজিট কনক্লুশন নিয়ে আসছে তো এই কারণে এটা হচ্ছে আমাদের 33 আগে আমরা ম্যাচ করতেছি এখানে বলা আছে যে অপোজিং ভিউস অন ইভলিউশনারি থ্রোব্যাকস আর রিপ্রেজেন্টেড বাই তাহলে এটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে দ্য কোশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেড না এটা না দ্য পার্টিকুলার ফিচার স্পিসিস নিয়েও কিছু বলতেছে না বিহেভিয়ার এন্ড অ্যাপিয়ারেন্স না সার্টেন জেনেটিক ইনফরমেশন না ই দ্য ডাউটস এফ হয়ে গেছে এই যে ডলোস ফাইন্ডিংস অ্যান্ড দ্য কনভিকশন সেল বাই লম্ব্রোসো এই যে দুইজনের যে হচ্ছে মতামত ছিল সেটা দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ডলো হচ্ছে গবেষণা করে কি পাইছে আর লম্ব্রোসোর হচ্ছে যে ধারণাটা কি ছিল তো এই কারণে হচ্ছে যে আমাদের 33 হচ্ছে কি আমাদের জি ওকে তারপর বলতেছে এক্সাম্পলস অফ ইভলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু না আমাদের 3 নম্বর প্যারাগ্রাফে এটার কোনো এক্সাম্পল দেয়নি তো আমাদের এখন খুঁজতে হবে কি 27 নাম্বার তো এমসিকিউতে কি হয় দুইটা অপশন থাকে সহজ টাইপের যে পড়লে বোঝা যায় না এটা কোনোভাবে আনসার হতে পারে না আর আপনার ঝামেলা লাগবে দুইটা অপশন নিয়ে বলতেছে when discussing the theory developed by লুইস ডলো দ্য রাইটার সেজ যে তার যেই থিওরি ছিল সেটা নিয়ে আলোচনা করার সময় রাইটার আসলে কি বলছে ওকে এখানে কিছু থাকে ফলস এ নাম্বারটা বলতেছে ইট ওয়াজ ইমিডিয়েটলি রেফার টু এজ ডলস ল মানে এটা একদম সাথে সাথে এটাকে ডলস ল হিসেবে নাম দেওয়া হয়েছে কিন্তু আমরা এখানে যদি দেখি না সাথে সাথে দেওয়া হয়নি এখানে অনেক সময় লাগছে সে এটা করছিল 1890 তে আর পরে এই যে তার ডলস ল হিসেবে নাম যখন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 20th সেঞ্চুরিতে তো সাথে সাথে তো করে দেয় নাই এখানে মাঝখানে অনেকগুলা বছর ছিল কোথায় 1890 আর কোথায় 20th সেঞ্চুরি 20th সেঞ্চুরির শুরুর দিকে। তার মানে হচ্ছে ২০-২৫ বছরের পার্থক্য ছিল। কিন্তু আমাদের ওইখানে বলা হচ্ছে কি না এটা একদম সাথে সাথে করে দিছে। তার মানে এটা হচ্ছে ফলস টাইপের একটা অপশন। এটা সাথে সাথে ডলস ল হিসেবে নাম দেওয়া হয় না। তো এ বাদ বি বলতেছে ইট সাপোর্টেড দ্য পসিবিলিটি অফ ইভোলিউশনারি প্রোব্যাক্স।
যেটা হচ্ছে ইভোলিউশনের যে থ্রোব্যাক এর সম্ভাবনা ছিল, সেটাকে হচ্ছে কি সমর্থন করছে। আমরা যদি হচ্ছে বলতেছি এটা যে সম্ভাবনা ছিল সেটাকে হচ্ছে উম সমর্থন করছে। এখানে যদি আমরা দেখি, মানে এখানে অপোজিং ভিউ ছিল, তারপর হচ্ছে কি বলে? তো এখানে বলতেছে না, এটা আসলে কি ফেরত আসা সম্ভব না। এমনকি যদি আংশিকভাবেও হয়, সেভাবেও আসলে সম্ভব না। তার মানে এটা তো সমর্থন করতেছে না। তো এটা বাদ। তো আমাদের হচ্ছে সি আর ডি এর মধ্যে কোনো একটা আনসার হবে। তো সি বলতেছে ইট ওয়াজ মডিফাইড বাই বায়োলজিস্ট ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, যে এটা আসলে আর্লি 20th সেঞ্চুরির যে শুরুর দিকে 20th সেঞ্চুরির বায়োলজিস্ট যারা ছিল তারা এটাকে একটু পরিবর্তন করছিলেন। তো এইটা আমরা এখানে দেখি, এই যে আর্লি 20th সেঞ্চুরি যারা ছিল তারাও কি একটা সিমিলার কনক্লুশন নিয়ে আসছিলেন, যে ঠিক ডলসের মতোই। দো যদিও এই যে যখন দো থাকে বার্থ থাকে তখন কি কথাটা উল্টায় দেয়। দে কোয়ালিফাইড ইন টার্মস অফ প্রবাবিলিটি, কিন্তু উনারা আবার এটাকে কি একটা প্রবাবিলিটির মধ্যে দিয়ে হচ্ছে যাচাই বাছাই করছেন আর কি। যে তারপর বলতেছে না এটা আসলে ব্যাকওয়ার্ড হতে পারে না। হ্যাঁ, ওর সাথে মানে লুইসের সাথে তাদের মতামত মিলছে, কিন্তু তারা এটাকে কি একটু অন্যভাবে হচ্ছে বর্ণনা দিছেন। এইটাকেই হচ্ছে ওরা এখানে লিখে দিছে আরকি, যে মডিফাই করছে অথবা পরিবর্তন করা যদি বলি। যে it was modified by biologists in the early 20th century, যেটা হচ্ছে early 20th century বায়োলজিস্টরা একটু মডিফাই করছিলেন। তো ২৭ এর আনসারটা হচ্ছে আমাদের সি। এখন ডি কেন হচ্ছে না? ইট ওয়াজ বেসড অন এ মেনি ইয়ার্স অফ রিসার্চ, যে এটা আসলে অনেক বছরের গবেষণার পর করা হইছে। এটা হচ্ছে কিছুটা নট গিভেন টাইপের অপশন। এখানে আসলে এমন কিছু আমাদের বলা নাই আরকি, যে এটাতে অনেক বছর উনি গবেষণা করছেন। এটা এখানে একটাতে আছে যে ১৯৯০ সালে করছিলেন। তো এখানে উনি অনেক বছর এটা নিয়ে গবেষণা করছেন এমন কিছু আসলে বলে দেয়া নাই। তো এই কারণে আমাদের ডি হচ্ছে না। তো ৩ নাম্বার প্যারাগ্রাফ থেকে আমরা ২ টা আনসার পাইছি। দ্যাট ইস 27, তারপর হচ্ছে আমাদের 33 আর 28 কেন আমাদের আসতেছে না? এমনিতে তো ২ টা আনসার পেয়ে গেছি, প্যারাগ্রাফ অনেক বাকি। 28 এ যেখানে বলা আছে দ্য হাম্পেক হোয়াল ভ্যানকুভার আইল্যান্ড। তো ৩ নম্বর প্যারাগ্রাফে ভ্যানকুভারের কথা কিছু বলা নাই। তো আমরা এবার হচ্ছে চলে যাব ৪ নাম্বার প্যারাগ্রাফে। তো হচ্ছে যে এবার হচ্ছে যে আমরা চলে আসি প্যারাগ্রাফ 4 এ। এখান থেকে আমরা কি খুঁজবো আগে সেটা দেখি। তো আমাদের এখানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28 দেখি এখানে আমাদের কি জানতে চাচ্ছে। আমাদের 28 এ বলছে দ্য হাম্পেক ওয়াল কট অফ ভ্যানকুভার আইল্যান্ড। তো একটা জায়গার নাম দেয়া আছে, তো এটা আমাদের কিওয়ার্ড। তারপর এখানে বলা আছে হাম্পব্যাক হোয়াল আরকি। হোয়াল মানে তিমি মাছের কথা বলা আছে। তো এইটা তো আর চেঞ্জ করবে না আরকি। তো এইটাও আমাদের কিওয়ার্ড। তো আমরা দেখব যে ভ্যানকুভার আইল্যান্ড কোথায় আসতেছে। তারপরে হচ্ছে আমরা আর দেখব কি এখান থেকে হচ্ছে আমাদের, আর এখানে আমরা কি বলে 34 এ হচ্ছে দেখব যে এক্সাম্পলস অফ ইভোলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু। তো উদাহরণ কোথায় দেয়া আছে সেটা দেখে আমাদের করতে হবে। আ তারপর আর এখানে আমাদের এই ব্যক্তির নাম খুঁজতে হবে, যে ওয়েগনারের নাম। যার নাম এখনো আমরা পাই নাই। তো হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে চলে যাই। আমার হচ্ছে কি বলে ঠান্ডা লাগছে। শীত চলে আসছে এখানে। বাংলাদেশের উল্টা আবহাওয়া। তো আমরা এখন হচ্ছে ৪ নাম্বার প্যারাগ্রাফে যাই। এখানে আমাদের বলা হচ্ছে ইফ ডলস ল ইজ রাইট, যে ডলসের যেই আ লটা ছিল, যে প্রিন্সিপাল সেটা যদি সঠিক হয়, অ্যাটাভিজম শুড অকার অনলি ভেরি রেয়ারলি। এই যে আবার যে হচ্ছে রিভার্স হয় সেটা অনেক কম হবে সেটা বলতেছে। ইফ ইট অল ইয়েট অলমোস্ট সিন্স দ্য আইডিয়া টুক রুট, মানে যখন থেকে আইডিয়াটা আসছে আরকি মানুষের মাথায়, এক্সেপশনস হ্যাভ বিন ক্রপিং আপ। তখন আবার কিছু এক্সেপশনও আছে। ইন 1999, তো ১৯১৯ সালের একটা উদাহরণ দেখাচ্ছে ফর এক্সাম্পল হাম্পে খোয়াল, এই যে আসছে এটা, যেটা আমাদের ২৮ নম্বর প্রশ্নে বলা আছে। উইথ এ পেয়ার অফ লেগ লাইক, মানে ওই তিমি মাছটার হচ্ছে একজোড়া পা ছিল। অ্যাপেন্ডেজেস ওভার এ মিটার লং, এবং যেটা হচ্ছে কি বলে ১ মিটারের মতো লম্বা ছিল। অ্যাপেন্ডিজেস মানে হচ্ছে সংযুক্ত করা। আর কেন বলছে পা গুলা প্রায় ১ মিটারের মতো লম্বা ছিল। কমপ্লিট উইথ এ ফুল সেট অফ লিম্ব বোনস, এবং সেটার সাথে হচ্ছে হাড়ও ছিল আরকি বলতেছে।
লিম বলতে পাই বোঝায় আরকি। ওয়াস কট অফ ভ্যানকুভার আইল্যান্ড ইন কানাডা। এই যে ভ্যানকুভার আইল্যান্ডের নাম। যে এটা হচ্ছে কানাডার ভ্যানকুভার আইল্যান্ডে পাওয়া গেছিল। তো এক্সপ্লোরার রয় চ্যাপম্যান সে বলতেছে আর্গুট এট দ্য টাইম দ্যাট তো সে তখন এটা নিয়ে বলতেছে দ্য ওয়ার্ল্ড মাস্ট বি এ থ্রোব্যাক টু আ ল্যান্ড লিভিং অ্যানসেস্টর। তো সে বলতেছিল মনে হচ্ছে যে এই তিমিটা হচ্ছে বহুত আগের মানে কোনো একটা প্রাণী থেকে আসছে আরকি। সেটা বলতেছে। যেহেতু এই তিমি মাছের পা ছিল ২ টা। I can see no other explanation সে বলছে এটা ছাড়া আমি আর কোনো ব্যাখ্যা দিতে পারতেছি না। He wrote in 1921 সেটা সে ১৯২১ সালে বলছে। Since then তারপর থেকে so many other examples have been discovered আরো এরকম অনেক হচ্ছে উদাহরণ পাওয়া গেছে that it no longer makes sense to say that evolution is as good as irreversible তো বলতেছে এরপরে এত উদাহরণ আসলে অনেক উদাহরণ পাওয়া গেছে তো এটা দিয়ে আসলে মানে কোনো সেন্স হচ্ছে না আসলে যে মেক সেন্স করতেছে না যে এটা আসলেই কি ভালো বা কিছু একটা কিনা and this poses a puzzle তো এটা আসলে একটা ধাঁধার মতো হয়ে গেছে how can characteristics that disappeared millions of years ago suddenly reappear যে বৈশিষ্ট্যগুলো আসলে অনেক লাখ বছর আগে হারিয়ে গেছে সেগুলো আবার কিভাবে ফেরত আসতে পারে আর কি এখান থেকে হচ্ছে আমরা একটা প্রশ্ন দিতে পেলাম যে 28 এখান থেকে আসছে কিন্তু আমাদের যেই ইয়েস তো নট গিভেন যে ওয়াগনার যে একজন ব্যক্তির নাম বলতেছে পরে আমেরিকান লিজার্ড সেটা এখানে নাই আর আমাদের আরেকটা যেটা আছে তো এখান থেকে কি হচ্ছে আমরা পাচ্ছি কিনা যে এখানে বলতেছে এক্সাম্পলস অফ ইভলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু মানে এই থ্রোব্যাকস এর যে অনেক উদাহরণ পাওয়া গেছে সেটা থেকে আসলে কি হচ্ছে সেটার কথা আমাদেরকে বলতেছে আগে হচ্ছে এইটা হচ্ছে আমরা বের করি 28 তো 28 এ বলতেছে দ্য হাম্পব্যাক ওয়াল কট অফ ভ্যানকুভার আইল্যান্ড ইজ মেনশন বিকজ অফ যে এই তিমি মাছটাকে এখানে মেনশন কেন করা হয়েছে সেটা কি কারণে তো আমরা আগে হচ্ছে অপশনে যাই তারপরে দেখি কি বলে যেটাকে কেন এখানে মেনশন করা হয়েছে এখানে আমাদের যে যে এখান থেকে যে উদাহরণটা আসছে যেখানে ১ম বলতেছে কি যে আসলে কিছু আসলে এক্সেপশন আছে। এটা একদম হ্যাঁ, অনেক রেয়ার হয়। এক্সেপশন আছে। তো এটা কি বলা হচ্ছে যে তিমি মাছের হচ্ছে এক জোড়া পা ছিল। যেটা ১ মিটারের মতো লম্বা এবং এটার মধ্যে লিম্ব যে হাড় আছে সেটা ছিল। সেটা বলতেছে। তো আমরা জানি আমাদের এই প্যাসেজটা পুরোটাই হচ্ছে যে কি যে প্রাণীর যে পরিবর্তন হয়, যে ইভোলিউশন হয় শারীরিক সেইটা হচ্ছে ফেরত আসতে পারে কিনা। যে প্রাণী আগে একরকম ছিল, বর্তমানে আরেক রকম কিন্তু আগে যেরকম ছিল সেটা আবার এখন দেখা দিচ্ছে সেই কাহিনী আরকি। এই কারণে হচ্ছে এইখানে কি হাম্পে কোয়ালের কথা বলছে। তো আমরা দেখি এখানে কোনটার সাথে হচ্ছে আমাদের মিলে। যে এটার বডি যে অন্যরকম ছিল যেটা কি কিরকম যে হচ্ছে হাজার বছর আগে হারিয়ে যাওয়া কোনো প্রাণীর মতো আরকি। এই যে এখানে বলতেছিল যে এটা দেখে মনে হচ্ছে কি যে অনেক আগের কোনো হচ্ছে একটা ল্যান্ড লিভিং অ্যানসেস্টর এর মতো আরকি। এখানে যদি দেখি তো এখানে বলতেছে দ্য এক্সেপশনাল সাইজ অফ ইটস বডি যে এটার বডির সাইজ অন্যরকম ছিল। এইটা একটু হচ্ছে কনফিউজিং। এইটাকে আনসার মনে হতে পারে একটা। তারপর হ্যাঁ, এটার বডির সাইজের ঝামেলাটা কি হইছে যে এটার ২ টা পা বেশি ছিল। সে কারণে এটা এক্সেপশনাল বলতেছে। তো কিন্তু আমাদের প্যারাগ্রাফে যে এটা বলা আছে যে হচ্ছে কি যে এটার এক্সট্রা ২ টা পা ছিল। যেটা কি ইউজুয়াল ছিল না, আনইউজুয়াল ছিল। তো এখন এ নাম্বার একটা মনে হচ্ছে। তারপর বি দেখি ২ টা অপশন দেখে তো মনে হবে যে না এই ২ টা হচ্ছে না। দ্যা ওয়ে ইট exemplifies ডলস ল। না, এটা ডলস ল কে আসলে উদাহরণ হিসেবে দেখো না। ডলস ল বলছে হচ্ছে কি এটা কখনো ফেরত আসতে পারে না। কিন্তু এখানে এটা অন্যরকম হইছে। যে রেয়ারলি হইলেও। তো বি বাদ। সি বলতেছে দ্যা অ্যামাউন্ট অফ লোকাল কন্ট্রোভার্সি ইট কস্ট যে ওই এলাকায় এটা নিয়ে যে এত বেশি আলোচনা হয়েছে সেটা। কিন্তু এইটা নিয়ে আমাদের কিছু বলাই হয় না যে লোকাল কন্ট্রোভার্সি হইছে। সি হচ্ছে নট গিভেন টাইপের অপশন। এখন এ আর ডি এর মধ্যে ঝামেলা হবে। ডি বলতেছে দ্য রিজন গিভেন ফর ইটস আনইউজুয়াল ফিচার যে এইটার যে একটা আনইউজুয়াল ফিচার ছিল যেটার ২ টা পা বেশি আছে। সেই কারণে যে কারণটা দেয়া হইছে আরকি।
কিন্তু আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফে দেখি যে এটা আসলে ভ্যাঙ্কুভার আইল্যান্ডের এটা কেন উল্লেখ করা হয়েছে? কারণ এটার যে শারীরিক যে ফিচারটা ছিল সেটা আসলে একটু আনইউজুয়াল ছিল। কারণ এটার হচ্ছে কি আলাদা একজোড়া পা ছিল এবং এই যে এখানে যে এক্সপ্লোরার রয় সেটা বলতেছিল যে তার কাছে এটা মনে হচ্ছে কি থ্রোব্যাক টু ল্যান্ড লিভিং অ্যানসেস্টর। এটা আগের কোনো প্রাণীর মতো। তো এবং এই কারণেই হচ্ছে এটা আমাদের আনসারটা হবে কি যে ডি নাম্বার আরকি যে এটার যে বডি ফিচার যে আনইউজুয়াল ছিল, অন্যরকম ছিল সেই কারণে এটাকে এখানে উল্লেখ করা হইছে। তো এই কারণে আমাদের আনসারটা হবে ডি। আর কোনো হচ্ছে আমরা এখানে আনসার হচ্ছে পাচ্ছি না আরকি। এরপরটা থেকে কি আসছে না এখানে আমাদের ২৯ এ বলতেছে 29 এ সাইলেন্ট জিন্স আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফে সাইলেন্ট জিন্স নিয়ে কিছু আসলে বলা হয়নি। আর আমাদের যে এক্সাম্পল এর কথা বলা আছে, হুম। এখানে যদি দেখি সো মেনি এক্সাম্পলস বলছে কিন্তু এরপরে এটার আসলে কি হচ্ছে সেটা নিয়ে এখনো আমাদের কিছু বলা নাই। আমরা হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে পাবো। তো আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফের কাছে সেখান থেকে শুধু একটাই অ্যান্সার আসছে অ্যান্ড দ্যাট ইজ 28। আমরা হচ্ছে এবার ৫ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো হচ্ছে যে আমরা এবার ৫ নাম্বার প্যারাগ্রাফ শুরু ৫ নাম্বার প্যারাগ্রাফে আমরা হচ্ছে কি খুঁজবো? এখানে আমরা যদি প্রশ্ন দেখি, আমাদের হচ্ছে 29 এ বলতেছে সাইলেন্ট জিন্স। এটা যেহেতু ইনভার্টেড কমা দিয়ে দেয়া আছে, এটা আমরা এরকম হুবহু পাবো। তো এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কিওয়ার্ড। আর তারপর হচ্ছে আমাদের এখানে এক্সাম্পলস অফ ইভোলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড টু আর এখানে কি? আমাদের সেই ওয়েগনার সেই যে ওয়েগনার আর সাউথ আমেরিকান টি কি? তো আমরা হচ্ছে এবার 5 পড়ি। তো এখানে বলতেছে 1994 দুজন ব্যক্তির একজন ব্যক্তির নাম দেয়া আছে রোডলফ রাফ আর তার হচ্ছে কলিগ ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ইন দ্য ইউএসএ decided to use genetics to put a number on the probability of evolution going into reverse. তো তারা হচ্ছে এটার যে একটা সম্ভাবনা আছে সেইটা নিয়ে আসলে কাজ করতে চাচ্ছিলেন আরকি। যে জেনেটিক্স ইউজ করে। their reason that তো তারা যে কারণটা দেখাইছে while some evolutionary changes involve the loss of genes যে কিছু পরিবর্তন হয় কি যে তাদের কিছু জিন হয়তো হারিয়ে গেছে and are therefore irreversible যে সেটা আর ফেরত আসবে না। Others may be result of genes being switched আবার কিছু হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। একটার বদলে অন্য আরেকটা হয়ে গেছে। If these silent genes are somehow switched back on যে সাইলেন্ট জিন গুলো যদি আসলে কোনোভাবে ফেরত আসে they argue long-lived traits could reappear তো তারা বলতেছে হতে পারে অনেক আগের হারিয়ে যাওয়া কোনো বৈশিষ্ট্য হচ্ছে ফেরত আসতে পারে। তারা হচ্ছে এখানে এটা বলতেছে। এখানে সাইলেন্ট জিন্স এর কথা আছে আমাদের। যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 29 এ বলা আছে। তো আমাদের এখানে ওয়েগনারের কথা বলা নাই আর এক্সাম্পলস ও দেয়া নাই। তো আমরা এখানে খুঁজবো হচ্ছে 29 এখানে যে সাইলেন্ট জিন্স এর কথা বলা হচ্ছে সাইলেন্ট জিন্স যেটা বলতেছে যে কোনোভাবে যদি ফেরত আসে হতে পারে কি যে অনেক আগের হারিয়ে যাওয়া কোনো হচ্ছে বৈশিষ্ট্য আবার ফেরত আসতে পারে আর কি প্রাণীর মধ্যে। তো এখানে দেখি কি বলতেছে। বলতেছে দেয়ার নাম্বারস ভ্যারি অ্যাকর্ডিং টু স্পিসিস যে ওই যে প্রথমে বললো না যে তারা নাম্বার নিয়ে কাজ করছে যে প্রজাতি অনুযায়ী নাম্বার হচ্ছে পার্থক্য হতে পারে এরকম কোনো আসলে নির্দিষ্ট করে কোনো প্রজাতির কথা বলে দেয় না শুধু বলছে যদি সাইলেন্ট জিন্স যদি সেটা ফেরত আসে সেটা হতে পারে যে কোনোভাবে পরিবর্তন হয় সেটা ফেরত আসতে পারে। তো এ নাম্বার হচ্ছে আমাদের বাদ। রাফ ডিসএগ্রিড উইথ দ্য ইউজ অফ দ্য টার্ম সে এই টার্ম ইউজ করতে আসলে রাজি হয় নাই না এমন কিছু না সে তো এটা নিয়ে কাজই করতেছে। দে কুড লিড টু রিইমার্জেন্স অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স এইটা হচ্ছে কি আমাদের আনসার। তো এটা কিভাবে এখানে বলতেছে দে কুড লিড টু দ্য রিইমার্জেন্স অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স রি শব্দের অর্থ দিয়ে আমরা জানি কি পুনরায় বোঝায়। তো এখানে আমাদের দেয়া আছে কি রিঅ্যাপিয়ার আমরা যদি এখানে দেখি এখানে দেয়া আছে যে রিপেয়ার যে কথা রিইমার্জেন্স একই কথা। আর এখানে বলা আছে ট্রেট। ট্রেট শব্দের অর্থ বৈশিষ্ট্য। আর ওখানে আমাদের দেয়া আছে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক্স ঠিক একই কথা। যে কি ক্যারেক্টারিস্টিক্স মানে অথবা বৈশিষ্ট্যগুলো আবার ফেরত আসতে পারে। তো সাইলেন্ট জেন্স নিয়ে আমাদের ৫ নাম্বার প্যারাগ্রাফে এটাই বলতেছে। দে ক্যান হ্যাভ অ্যান আনলিমিটেড লাইফ স্প্যান
না, এটা নিয়ে আমাদের সাইলেন্ট জেন্স নিয়ে এখানে কিছু বলেনি যে তারা অনেক বহু বছর বাঁচবে বা কিছু একটা। 30 যদি দেখি এখানে মোল সালামান্দার বলতেছে যে রাইটার মেনশন করে দিছে। তার মানে এরকম হুবহু হচ্ছে আমাদের প্যারাগ্রাফে আছে, যেটা আমাদের প্যারাগ্রাফ 5 এ হচ্ছে আমাদের নাই। তো আমাদের 29 এর আনসার হচ্ছে সি। এখন এখানে একটা যেটা দেখতেছি, মানে এটা আমার নিজের ভুল। এখানে বলতেছে যে এক্সাম্পলস অফ ইভোলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লেড, যে ইভোলিউশনারি থ্রোব্যাকস এর যে উদাহরণগুলো পাওয়া যায় সেটার কারণে কি হইছে? আমি এখানে দেখতেছি ৫ নাম্বার প্যারাগ্রাফে এক্সাম্পল নিয়ে কিছু বলে নাই। এখানে আমাদের এক্সাম্পল নিয়ে বলছে হচ্ছে এইখানে ৪ নাম্বার প্যারাগ্রাফে, মানে এটা আমি বাদ দিয়ে চলে গেছি। এই যে other examples have been discovered। তো এখানে তো evolutionary throwback নিয়ে দিচ্ছে। Makes sense to say that evolution is as good as irreversible। এবং and এটা আরো কি করতেছে? poses a puzzle, যেখানে একটা ধাঁধার মতো হয়ে গেছে এবং একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে। How can characteristics that disappeared millions of years ago suddenly reappear? যে লক্ষ বছর আগে হারিয়ে যাওয়া কোনো বৈশিষ্ট্য কিভাবে ফেরত আসতে পারে? ৫ থেকে তো আমরা একটা আনসার পাইছি and that is 29। তো এইখানে হচ্ছে আমাদের 34 এর আনসার হচ্ছে এখান থেকে। এখানে কি বলতেছে? যে যদি উদাহরণগুলা থেকে কি একটা প্রশ্ন করতেছে আরকি, যে কিভাবে আসলে এত আগে হারিয়ে যাওয়া কোনো বৈশিষ্ট্য প্রাণীর সেটা কিভাবে ফেরত আসতে পারে? এইখানে যদি আমরা দেখি, এখান থেকে আমাদের ২ টা হয়ে গেছে। তো এখানে আমাদের এটার অর্ধেকটা কি বলতেছে, যে একটা প্রশ্ন করতেছে যে কিভাবে আসলে ফেরত আসতে পারে। আমাদের বলতেছে দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিঅ্যাপিয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের ওইখানে লাইনের সাথে মিলতেছে। তো এই আমাদের 34 এর আনসার হচ্ছে এ। এই যে বলতেছে দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিঅ্যাপিয়ার, যে কিভাবে কোনো হারিয়ে যাওয়া বৈশিষ্ট্য ফেরত আসতে পারে। এই যে এখানে আমাদের এটাই দেয়া আছে কিন্তু। সরি ফর দিস মিস্টেক। এখানে এই যে ক্যারেক্টারিস্টিক্স এর বদলে ওরা ট্রেড ইউজ করতেছে। ট্রেডস এর অর্থ ক্যারেক্টারিস্টিক্স। রিপেয়ার তো চেঞ্জই করে নাই। যেখানে একটা কিন্তু প্রশ্ন করছে। এই যে কোশ্চেন তো চিহ্ন দেয়াই আছে। সেই কারণে ওরা এখানে লিখে দিছে যে একটা কোশ্চেন করতেছে। যেটা কিভাবে হচ্ছে ফেরত আসতে পারে। এই যে এখানে নাম্বারটা, যে দ্য কোয়েশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিপেয়ার, এখানে ট্রেড দেয়া, ওখানে ক্যারেক্টারিস্টিক্স, রিপেয়ার চেঞ্জ করে নাই। এখন বাকিগুলা কেন হচ্ছে না? occurrence of particular feature in different species, না এটা সেখানে বলে নাই। আমরা প্যারাগ্রাফের বাইরে তো চিন্তা করব না। প্যারালাস বিটুইন বিহেভিয়ার, না বিহেভিয়ার অ্যাপিয়ারেন্স নিয়ে কিছু বলেনি। দ্য কন্টিনিউয়াস সার্টেন এক্সিস্টেন্স অফ সার্টেন জেনেটিক ইনফরমেশন, না সেটা নিয়েও কিছু বলেনি। আমাদের দ্য ডাউটস ফেল্ট অফ, না এখানে কোনো সন্দেহ এসব নিয়ে কিছু বলেনি। এফআরজি তো হয়ে গেছে। এই কারণে আমাদের আনসারটা হচ্ছে এখানে সবচাইতে আমাদের প্যারাগ্রাফের সাথে মিলতেছে এ। তার মানে প্যারাগ্রাফ 4 থেকে ২ টা আনসার আসছে। আমি একটা করে চলে গেছি কেন? এরকম হচ্ছে যে মাঝে মধ্যে হয় কিছু প্যারাগ্রাফ আছে খুবই ঝামেলার। এই টেস্টটা হচ্ছে, এই প্যা- এই প্যাসেজটা আসলে একটু কঠিন এবং এগুলো এত বোরিং টাইপের টপিক, লেখাপড়া জিনিসটাই বিরক্তিকর। তো আমাদের ৫ এর কাজও হচ্ছে আমাদের শেষ। ৫ নাম্বার প্যারাগ্রাফের কাজ। তো আমরা এবার চলে যাবো হচ্ছে ৬ নাম্বার প্যারাগ্রাফে। তো এবার হচ্ছে আমরা চলে আসি ৬ নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে আমরা কি খুঁজবো? এখানে হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 30। The writer mentioned the mole salamander। মোল হচ্ছে যে আঁচিল বলে না বাংলাতে, সেইটা হচ্ছে এটা হাইলাইট করবে। আঁচিল বলে আর কি, মোলের বাংলা হচ্ছে আঁচিল। আর স্যালামান্ডার হচ্ছে একটা সরীসৃপ আর কি, এখানে কোনো একটা সরীসৃপ প্রাণী নিয়ে কথা বলতেছে। তো এটাকে সে কেন আসলে এখানে মেনশন করছে? আর আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমাদের ২ টা বাকি, যে শার্ক এন্ড কিলার হোয়েল। তো আমরা জানি তিমি মাছের অনেক ধরন আছে, শার্ক হোয়েল আছে, কিলার হোয়েল আছে। তো এটা তো আর চেঞ্জ করবে না, তো এটা কিওয়ার্ড। তো আমরা দেখবো যে হচ্ছে এইটা
কোথায় আছে? আর আমাদের এখনো তো ইয়েস তো নট গিভেন পাচ্ছি না। এই আমেরিকান টিকটিকি আর ওয়েগনার। তো আমরা হচ্ছে এবার ৬ নাম্বার প্যারাগ্রাফ পড়া শুরু করি। ৬ বলতেছে রাফের যে টিম আছে যেটা আমাদের ৫ নাম্বার প্যারাগ্রাফে দেখছি। এই যে রাফ, তো এই বিজ্ঞানী হচ্ছে ওয়েন্ট টু ক্যালকুলেট দ্য লাইকলিহুড অফ ইট হ্যাপেনিং, যেটা আসলে কতটুকু হতে পারে সেটা নিয়ে আসলে ওরা ক্যালকুলেট করতেছিল। তো সাইলেন্ট জিনস অ্যাকুমুলেট র্যান্ডম মিউটেশনস, যে সাইলেন্ট জিনস আসলে কিছু আ মানে হুটহাট পরিবর্তন করে আরকি। দ্য রিজন, তারা এই কারণটা দেখাচ্ছে। ইভেনচুয়ালি রেন্ডারিং দেম ইউজলেস, কিন্তু তারা এটা বলতেছে আসলে না, না এটা আসলে কাজের না কোনো আরকি, ইউজলেস। সো হাউ লং ক্যান এ জিন সারভাইভ ইন এ স্পিসিস, যে আসলে কতটা সময় পর্যন্ত একটা প্রজাতির মধ্যে একটা জিন বেঁচে থাকতে পারে ইফ ইট ইজ নো লঙ্গার ইউজ, যদি সেটা ব্যবহার না করা হয়। দ্য টিম ক্যালকুলেটেড দ্যাট দেয়ার ইজ এ গুড চান্স অফ সাইলেন্ট জিনস, যেখানে এরকম আ বড় একটা হচ্ছে কি আছে, যে সুযোগ আছে যে সাইলেন্ট জিনস আসলে কতদিন বাঁচতে পারে? আপ টু 6 মিলিয়ন ইয়ার্স। ৬ মিলিয়ন বছর ইন এট লিস্ট a few individuals in a population, যে একটা জনসংখ্যার কিছু সংখ্যকের মধ্যে ৬ মিলিয়ন বছর বাঁচতে পারে, and that some might survive as long as 10 million years, এবং সেটা ১০ মিলিয়ন বছর পর্যন্ত হচ্ছে সার্ভাইভ করতে পারে। ইন আদার ওয়ার্ডস, যে অন্য ভাষায় দেখলে থ্রোব্যাকস আর পসিবল, যে থ্রোব্যাকস আসলে সম্ভব, বাট অনলি টু দ্য রিলেটিভলি রিসেন্ট ইভলিউশনারি পাস্ট। হ্যাঁ, বলতেছে যে অন্য ভাষায় বললে এটা আসলে সম্ভব শুধুমাত্র কিসের ক্ষেত্রে? যে সাম্প্রতিক কালের যে দেখাচ্ছে আরকি, যে ইভোলিউশনারি যে হচ্ছে সেটা নিয়ে আরকি। এখানে আমরা তিমি মাছেরও কিছু পাই নাই। তারপর আমাদের ওই আমেরিকান টিকটিকিও কিছু নাই। তো আমাদের এখানে দেখতে হবে কি বলে? আ এই যে এটা। কিন্তু এখানে মূল সালামান্দারের কথা আসলে কিছু বলা হয় নাই আমাদের ৬ নাম্বার প্যারাগ্রাফে। আমাদের এখানে শুধু একটা আলোচনা করা হইছে, যদি আমরা ৬ নাম্বার প্যারাগ্রাফে দেখি, সেটা হচ্ছে আরকি যে একটা সাইলেন্ট জিন্স আসলে কতদিন পর্যন্ত বাঁচতে পারে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। যে প্রায় ৬ মিলিয়ন বছর পর্যন্ত আসলে লুকায়া থাকতে পারে আরকি। সেটা সর্বোচ্চ এমনও হতে পারে যে ১০ মিলিয়ন বছর। তো এখানে মূল সালামান্দার নিয়ে কিছু বলেনি। তারপর বলছে সাইলেন্ট জিন্স আসলে পরিবর্তন হতে পারে, মিউটেশন হতে পারে। তো এবার চলে ৭ নাম্বার প্যারাগ্রাফে। তো ৭ এ বলতেছে যে এস এ পসিবল এক্সাম্পল, যে একটা যদি একটা সম্ভাব্য যদি উদাহরণ দেওয়া হয়, দ্য টিম পয়েন্টেড টু দ্য মূল সালামান্দার্স, এই যে আসছে এটা। মানে কোনো একটা সরীসৃপ প্রাণী আরকি, যেটার গায়ে হচ্ছে আঁচিলের মতো আছে। এটা কি ধরতে পারি? আমি নামও ভুলে গেছি। বাংলাতে এরকম কিছু গুইসাপ ধরতে পারি। গুইসাপ তো সরীসৃপ না? আচ্ছা সেটা যাই হোক। অফ মেক্সিকো ইন ক্যালিফোর্নিয়া। তো ওইখানের এই প্রাণীর উদাহরণ দিচ্ছে লাইক মোস্ট অ্যাম্বিফিয়ান্স দিস বিগ ইন লাইফ। অ্যাম্বিফিয়ান্স হচ্ছে আমাদের উভচর প্রাণী, যেটাকে বলে যে মাটিতেও থাকতে পারে পানিতে, যেরকম ব্যাঙ। যে দিস বিগ ইন লাইফ ইন এ জুভেনাইল ট্যাডপোল স্টেট। তো এটা হচ্ছে কি, এটার যে ছোট কালের যে জীবন সেটা শুরু করে কিভাবে? ট্যাডপোল হচ্ছে ব্যাঙাচি আছে না? ব্যাঙাচিকে বলে। ব্যাঙাচি তো হচ্ছে ছোট ভার্সনটা আরকি। দেন মেটামরফোস ইন্টু অ্যাডাল্ট ফর্ম। তারপরে হচ্ছে কি হয় এটা? যখন বড় হয়, এই মেটামরফোস শব্দের অর্থ হচ্ছে রূপান্তর হওয়া। এক্সেপ্ট ফর দ্য ওয়ান স্পিসিস, যে একটা প্রজাতির ক্ষেত্রে সেটা আলাদা, যেখানে একটা নাম দিছে। এটার অর্থ কি আমি নিজেও জানি না। তো এখানে বলতেছে যে হুইচ famously lives its entire life as a juvenile, যে এটার মানে এটার একটা সুখ্যাতি আছে। এটা পুরাটা জীবন হচ্ছে কিভাবে কাটায়া দেয়, এরকম বাচ্চা হিসেবে কাটায় দেয় আরকি। যে ট্যাডপোল হচ্ছে ব্যাঙাচি আরকি, যে ছোটবেলায় যে থাকে তখন ব্যাঙাচি বলে। আর জুভেনাইল শব্দ যে অ্যাডোলেসেন্ট আমরা বলি না? তরুণ, টিনেজার, এরকম আরকি। তো মানে এই প্রাণী এই সারা জীবন তরুণ থাকে। তো বলছে the simplest explanation for this is that the, যে সাধারণ হিসেবে যদি একটা ব্যাখ্যা দেওয়া হয়, সহজ একটা ব্যাখ্যা, যে এই প্রাণীটা অ্যালন লস দ্য অ্যাবিলিটি টু মেটামরফোস, যে এটার হচ্ছে এটার কোনো পরিবর্তন হয় না, যে রূপান্তর হওয়ার যেই একটা ক্ষমতা আছে সেটা হারিয়ে ফেলে। হোয়াইল আদার্স রিটেইন ইট, কিন্তু অন্যরা কি সেটা আবার রিটেইন করে অথবা ধরে রাখে। ফ্রম এ ডিটেইলড অ্যানালাইসিস অফ দ্য স্যালামান্দার্স ফ্যামিলি ট্রি, যে এই প্রাণীর হচ্ছে ফ্যামিলি ট্রি নিয়ে গবেষণা করার পর যেটা দেখা গেছে, however it is clear that, যে এটা স্পষ্ট, the other lineages evolved from an ancestor that itself had lost the ability to metamorphose.
এটার মধ্যে একটা ancestor আছে যেটা আসলে কি যে পরিবর্তন হওয়া অথবা রূপান্তর হওয়ার যে ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলছে। ইন আদার ওয়ার্ডস যে অন্য কথায় বলতে গেলে metamorphosis in mole salamanders is an atavism যে এইটা হচ্ছে একটা এরকম evolutionary throwback. The salamander example fits with Ruff's 10 million year time frame. যে স্যালামান্দারের যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে সেইটা আসলে এই রাফসের যে 10 বছর সময়ের যে একটা টাইম ফ্রেম দেয়া ছিল সেটার সাথে মিলে যাচ্ছে। এই যে এখানে রাফ বলছিল যে 10 মিলিয়ন ইয়ার্স যে সেটার সাথে এখানে মিলে যাচ্ছে আরকি। মানে মোট কথা আলোচনা করতেছে যে কিছু প্রাণীটা হচ্ছে কোনো বৈশিষ্ট্য অনেকদিন লুকায়া থাকে আর কিছু প্রাণীটা ফেরত আসে। এবং রাফ যে ব্যাখ্যাটা দিছে সেটার সাথে এই যে একটা প্রাণীর কথা বলা হচ্ছে মোল স্যালামান্ডার সেটা মিলে যাচ্ছে। তো এখানে যদি আমরা একটা জিনিস দেখি এখানে তিমি মাছের কথা বলা হয় নাই। এখানে আমেরিকান টিকটিকির কথাও বলা হয় নাই। তো আমরা এখান থেকে শুধু একটা প্রশ্নেরই আনসার পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ 30। তো বলছে দ্য রাইটার মেনশন দ্য মোল স্যালামান্ডার বিকজ যে মোল স্যালামান্ডারকে সে কেন আসলে উদাহরণ হিসেবে দেখাইছে। তো আমরা যদি দেখি এখানে সে আসলে কি বলতে চাচ্ছিল যে বলতেছিল যে এটার আসলে কি হয় এটা একটা নির্দিষ্ট স্টেজে থাকে আর কি যে এটার একটা প্রজাতি আছে যেটার কি বয়স বাড়ে না সেটার কথা বলতেছে এবং কেউ হচ্ছে আবার এটার কি যে পরিবর্তন হওয়ার ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলে এবং এটা হচ্ছে যে এই রাফ বিজ্ঞানী যে ধারণা দিছে সেটার সাথে মিলে গেছে যে ফিট মানে কি আমরা জানি যে মিলে যাওয়া। ও 30 হচ্ছে এখানে। তো এখানে বলতেছে ইট এক্সাম্পলিফাইস হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ মোস্ট অ্যাম্বিপিয়ান্স। এখানে মোস্ট অ্যাম্বিপিয়ান্স মানে সব ধরনের উভচর প্রাণীর আসলে উদাহরণ দেয়নি করে নাই মানে একটা প্রাণী নিয়ে কথা বলতেছে কারণ আমার তারপর বলছে ইট সাজেস্ট দ্যাট রাফিস থিওরিস ইজ কারেক্ট। এইটা হচ্ছে গিয়ে আমাদের আনসার যে এটা বলতেছে যে রাফি যে একটা থিওরি দিছিল রাফস তার থিওরিটা হচ্ছে সঠিক। এই যে এটা হচ্ছে আমাদের হ্যাঁ 6 নম্বরে হচ্ছে রাফের যে থিওরি সেটা নিয়ে আলোচনা করছে। এই যে এটা কত বছর বাঁচতে পারে এরকম যে একটা সাইলেন্ট জিন্স আর কি যে এটার কোনো একটা বৈশিষ্ট্য লুকায় থাকতে পারে। আর পরে এসে যে বলতেছে যে সালামান্দারের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে কি এই রাফের যেই মিলিয়ন টাইম যে একটা টাইম ফ্রেম আছে সেটার সাথে ফিট করতেছে মানে মিলে গেছে। তো এই জন্য মূল সালামান্দারের কাহিনী এই কারণেই হচ্ছে মেনশন করা হয়েছে আর কি। এখানে আমাদের কাজ হচ্ছে যে সালামান্দারকে কেন করা হয়েছে সেইটা আসলে দেখা। তো এই কারণে হচ্ছে আমাদের বি হচ্ছে আনসার। পরে বলতেছে ইট হ্যাড লস্ট এন্ড রিগেন মোর দেন ওয়ান এবিলিটি। হ্যাঁ, লস্ট করা রিগেনের কথা বলা হচ্ছিল একটা প্রাণীর কথা কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে এটাকে কেন মেনশন করছে যে তার থিওরির সাথে মিলে গেছে তাই। Its instead have become the subject of extensive research. এটা ডি নাম্বারটা পুরাই একটা আজাইর অপশন। যে এদের হচ্ছে যে বৈশিষ্ট্য আগের যে প্রাণীগুলো আছে সেটা নিয়ে একটা রিসার্চের একটা বিশাল বড় একটা বিষয় হয়ে গেছে। না, তো এখানে আমাদের হচ্ছে যে আনসার হচ্ছে বি। এটাই হচ্ছে সবচাইতে হচ্ছে আমাদের যাচ্ছে আর কি মূল সব এত আলোচনার পর যে সালামান্দার হচ্ছে এক্সাম্পল এটার সাথে মিলে গেছে। তো আমাদের 7 থেকে আসছে হচ্ছে আমাদের 30। তো এবার আমরা চলে যাব হচ্ছে কি 8 নাম্বার প্যারাগ্রাফে। তো এবার আসি হচ্ছে আমরা 8 নাম্বার প্যারাগ্রাফে। এখানে হচ্ছে আমরা কি খুঁজবো আগে সেটা দেখি। আমাদের তো আর প্যারাগ্রাফ বেশি বাকি নেই। প্রশ্ন তো এখানে এই যে ওয়েগনার এই যে এই ব্যক্তিকে আমরা এখনো খুঁজে পাইনি। তো তার নাম খুঁজবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের শার্ক অ্যান্ড কিলার ওয়েল তিমি মাছ খুঁজবো। আর এখানেও কি এই ওয়েগনার। ওকে, তো আমরা 8 নাম্বার প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে ভালোই বড়। এই প্যাসেজটাই বড়। শুধু এটাকে দোষ দিয়ে কি লাভ? তো বলতেছে মোর রিসেন্টলি যে সাম্প্রতিককালে যেটা দেখা গেছে আবার যাই হোক এক্সাম্পলস হ্যাভ বিন রিপোর্টেড দ্যাট ব্রেক দ্য টাইম লিমিট যে এরকম উদাহরণ দেখা যাচ্ছে যে এই টাইম লিমিটটা আসলে ব্রেক করতে পারে। এই যে বলছে না 10 মিলিয়ন বছর করবে।
সাজেস্টিং দ্যাট সাইলেন্ট জিন্স মে নট বি দ্য হোল স্টোরি। যে এখানে শুধু সাইলেন্ট জিন্সের কাজ না আরো কিছু আছে। ইন এ পেপার পাবলিশ লাস্ট ইয়ার, যে গত বছর একটা আহ, যে পেপার প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে, এমন হচ্ছে এখানে okay, যে বায়োলজিস্ট গুন্টার ওয়েগনার এই যে আসছে, তার মানে এখান থেকে আমরা আনসার পাবো কারণ প্যারাগ্রাফ আছে আর দুইটা। ওয়েগনার বলতেছে ইয়েল ইউনিভার্সিটি রিপোর্টেড সাম ওয়ার্ক অন দ্য ইভলিউশনারি হিস্টোরি অফ এ গ্রুপ অফ সাউথ আমেরিকান লিজার্ড। তার মানে আমাদের এতক্ষণে সাউথ আমেরিকার টিকটিকি আসছে। তো সে এই এই টিকটিকিটার নাম হচ্ছে বাচিয়া আর কি, সে এটা নিয়ে গবেষণা করছে। তো বলতেছে মেনি অফ দিস হ্যাভ মিনিস্কিউল লিম। মিনিস্কিউল শব্দের অর্থ হচ্ছে একদম ক্ষুদ্র, টাইনি যদি বলি লিম, তো এটা হচ্ছে এরকম ছোট ছোট পা ছিল। সাম লুক মোর লাইক স্নেক, দেখতে হচ্ছে কি সাপের মতো ছিল স্নেক, দেন লিজার্ড মানে এটাকে টিকটিকির চাইতে সাপ বেশি মনে হচ্ছিল। অ্যান্ড a few have completely lost the toes on their hind limbs. কিন্তু কিছু কিছু হচ্ছে ওদের এই যে এই লুকানো পায়ের মধ্যে হচ্ছে যে টো থাকে না আমাদের, সে গোড়ালি নাই এটার, সেটার বলতেছে টো নাই। আদার স্পিসিস যে অন্য যে প্রজাতি আছে হাওয়াবার স্পোর্ট আপ টু ফোর টোস, তাদের আবার হচ্ছে পায়ের মধ্যে চারটা করে হচ্ছে, যে চারটা করে আসলে কি আঙ্গুল আছে পায়ের মধ্যে, আর একটার হচ্ছে নাই। বলতে তো সিম্পলেস্ট এক্সপ্লেনেশন, বারবার বলতেছে ওরা খুবই সাধারণ ব্যাখ্যা দিচ্ছে কিন্তু প্যাসেজ তো একদম সেই কি বলে মানে কঠিন বানায় রাখছে। ইজ দ্যাট দ্য টোড লিনিয়েজেস, যে যেগুলার হচ্ছে আঙ্গুল আছে ওই বংশের যেগুলা আছে, নেভার লস দ্যাট, এরা কখনো এদের পায়ের আঙ্গুল হারায় নাই। বাট ওয়েগনার বেক্স টু ডিফার, কিন্তু ওয়েগনার বলতেছে না এখানে তো পার্থক্য আছে। অ্যাকর্ডিং টু হিজ অ্যানালাইসিস অফ দ্য বাচিয়া ফ্যামিলি ট্রি, তো এই বাচিয়া টিকটিকির পরিবার নিয়ে গবেষণা করে সে বিশ্লেষণটা দিচ্ছে। দ্য টোড স্পিসিস রিএবলড টোজ ফ্রম টোলেস অ্যানসেস্টার, মানে যেগুলার এখন পায়ের আঙ্গুল আছে এগুলো আসছে কোত্থেকে, যে পূর্বপুরুষদের মানে যে আগের টিকটিকি গুলার হচ্ছে কি ছিল না, আঙুল ছিল না সেখান থেকে। তো হোয়াট ইজ মোর, আরো কি হচ্ছে যে ডিজিট লস, মানে এই পায়ের আঙ্গুলের কি সংখ্যাটা কমতেছে, অ্যান্ড গেইন অথবা আঙ্গুলের সংখ্যা বাড়তেছে, হ্যাজ অকার্ড অন মোর দেন ওয়ান অকেশন ওভার টেন্স অফ মিলিয়ন্স অফ ইয়ার্স। যে এটা কি এই 10 মিলিয়ন বছরের মধ্যে কি এটা একবারের বেশি করে হতে পারে, হচ্ছে আর কি, সে সেটা বলতেছে। ওকে, এখানে আমরা টিকটিকি পাইছি, ওয়েগনার পাইছি। তো আগে হচ্ছে সিরিয়ালি, যে কিন্তু এখানে তিমি মাছ নিয়ে কিছু আমাদের বলে নাই। তো এখানে আমাদের হচ্ছে সেন্টেন্স ম্যাচিং আমরা দেখতেছি না। আমরা এখানে হচ্ছে 31, এখানে বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং ডাজ ওয়েগনার ক্লেম, যে নিচের কোনটা আসলে ওয়েগনার দাবি করছে। তো আমরা এখানে ওয়েগনারের কাহিনী আবার পড়ি, যে সে কি কি আসলে এখানে বলতে চাচ্ছিল। প্যারাগ্রাফ নাম্বার 8, যে ওয়েগনারের কাহিনী এখান থেকে শুরু হয়েছে। তো সে যেটা বলতেছে যে কিছু কিছু আর হচ্ছে কি যে ছোট ছোট পা আছে এবং সেখানে যে কিছু কিছু হচ্ছে একদম এদের পায়ের মধ্যে কোনো আঙ্গুল নাই, এবার অন্য আরেকটার মধ্যে কি পায়ের মধ্যে চারটা করে আঙ্গুল আছে। এবং সে ব্যাখ্যাটা যেটা দিচ্ছে যে যেগুলার হচ্ছে এরকম এই যে আঙ্গুল ছিল সেগুলা কখনো আসলে এদের এই আঙ্গুলগুলো হারায় নাই। কিন্তু ওয়েগনার বলছে না এখানে পার্থক্য আছে, এবং সে এটার অ্যানালাইসিস করে যেটা পাইছে, সে যেগুলার আসলে আঙুল ছিল টোড, মানে আঙুল ছিল সেগুলো আসছে কোত্থেকে, টোলেস আঙুল ছাড়া প্রাণী থেকে আসছে আর কি। তা সে বলতেছে যে সময়ের মধ্যে এই যে 10 মিলিয়ন যে বছরের সময়ের মধ্যে আসলে কি কিছু কিছু প্রাণী হচ্ছে যে কি আঙুল হারাইছে, কিছু কিছু আঙুল হচ্ছে গেইন করছে, সেটা বলতেছে। তো আমরা দেখি এখান থেকে হচ্ছে আমাদের কোনটা মিলতেছে। এই যে আমাদের 31-এ প্রথম অপশনটা বলতেছে দ্য মেম্বার্স অফ বাচিয়া লিজার্ড ফ্যামিলি হ্যাভ লস্ট অ্যান্ড রিগেইনড সার্টেন ফিচার সেভারাল টাইমস। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা কেন আনসার বলতেছি, তো বলতেছে যে যে বাচিয়ার এই টিকটিকি পরিবারের কিছু সদস্য হচ্ছে কি তাদের যে তাদের কিছু একটা বৈশিষ্ট্য সেভারাল টাইমস মানে একবারের বেশি অনেকবার হচ্ছে কি হারাইছে অথবা রিগেইন করছে আবার ফিরে পাইছে। এই যে এটা আমাদের এই লাইনটা থেকে নিয়ে আসছে প্যারাগ্রাফ 8-এর। এই যে এখান থেকে নিয়ে আসছে।
তো এখানে যে এটা তো আমরা জানি না সে বাচিয়া টিকটিকি নিয়ে কাজ করছে। যে এখানে দেয়া আছে ডিজিট লস আর ওখানে লস দেয়া আছে। গেইন ওখানে রিগেইন লিখছে। তো আমরা জানি কি যে এটা হচ্ছে ওদের পা ছিল না, পা হইছে বা এরকম কিছু একটা। এটাকে একটাকে শারীরিক বৈশিষ্ট্য বলতেছে। তো সেই কারণে ওখানে ফিচার লেখা। ওখানে বলছে না several times যে এখানে লিখে দিছে না যে more than one occasion যে একবারের বেশি হইছে। এই যে এটা। তো সেই কারণে ওখানে লিখে দিছে কি যে several times মানে এই লাইনটাকেই হচ্ছে প্যারাফ্রেজিং করে সুন্দর করে এখানে বসায় দিছে যে lost and regain certain features several times তো certain ফিচারটা কি ছিল যে পায়ের আঙ্গুল এই কারণে এটা এখন বাকিগুলা কেন হচ্ছে না যে evidence shows that যে এটা প্রমাণ পাওয়া গেছে the evolution of বাচ্চা lizard is due to the environment এইটুক পর্যন্ত ঠিক ছিল আমাদের যে বাচ্চা লিজার্ডের ইভলিউশন কিন্তু এটা পরিবেশের কারণে হয়েছে এনভায়রনমেন্ট নিয়ে এখানে কিছু বলা হয়নি তো এটা বিবাদ সি বলতেছে হিজ রিসার্চ ইনটু সাউথ আমেরিকান রিসার্চ সাপোর্টস রাফ অ্যাসার্শন না সে রাফের নিয়ে তার সাথে রাফের ইয়ার সাথে তার মিলে অথবা মিলতেছে না এমন কোনো কিছু আমাদের এইটা বলা নাই হিজ ফাইন্ডিংস উইল অ্যাপ্লাই টু আদার স্পিসিস অফ সাউথ আমেরিকান লিজার্স এটা নট গিভেন টাইপের একটা অপশন যে তার এই যে ফাইন্ডিং তার যে গবেষণার ফলাফল সেটা অন্য প্রজাতির টিকটিকির উপর ব্যবহার করা হবে এমন কিছু ওখানে আমাদের বলা নাই তো এখানে এটা হচ্ছে এ এখন আমরা তো হচ্ছে এটা খুঁজতে পারতেছি না কারণ আমাদের তিমি মাছের কাহিনী বলা নাই আমাদের এইখানে 37 বলতেছে ওয়েগনার ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু রিসার্চ অন সাউথ আমেরিকান লিজার্ড সেই হচ্ছে প্রথম ব্যক্তি যে হচ্ছে এটা নিয়ে কি করছে আমাদের গবেষণা করছে বলতেছে এখন একটা জিনিস ঠিক আছে যে সে হচ্ছে সাউথ আমেরিকান লিজার্ড নিয়ে গবেষণা করছে কিন্তু ফার্স্ট পারসন এইটা হচ্ছে আমাদের কোথাও বলা নেই ঝামেলা করে দিছে হচ্ছে এইটাই তো আমরা জানি যে এই কথাটা না থাকে সেটা আমাদের কি হয়ে যায় নট গিভেন এখানে আছে যে সে হচ্ছে কি সাউথ আমেরিকান লিজার্ড নিয়ে সে কাজ করছে কিন্তু সে ফার্স্ট না সেকেন্ড এমন কোনো কিছু আমাদের আসলে বলা নাই সেই কারণে এটা হয়ে যাবে আমাদের কি নট গিভেন তারপরটা দেখি কারণ সিরিয়াল তো মেনটেন করে যে ওয়েগনার বিলিভস দ্যাট ওয়েগনার এটা বিশ্বাস করে হচ্ছে যে বাচিয়া লিজার্ডস উইথ টোস হ্যাড টোলেস অ্যানসেস্টর এই তো সে বিশ্বাস করতেছে যে বাচ্চা টিকটিকির এই যেগুলার হচ্ছে এখন আঙুল আছে সেগুলার আসলে যে পূর্বপুরুষ যারা ছিল তাদের আসলে আঙুল ছিল না টোলেস সেগুলো আঙুল ছাড়া ছিল তো এখান থেকে দেখি আমাদের মিলতেছে কিনা এই যে এই লাইনটা থেকে আসছে যে অ্যাকর্ডিং টু হিজ অ্যানালাইসিস বাচ্চা ফ্যামিলি ট্রি দ্য টোড স্পেসিস রিভল টোস ফ্রম টোলেস অ্যানসেস্টর যে যেগুলো টোড মানে এখন আঙুল আছে সেগুলো আসছে কোত্থেকে টোলেস অ্যানসেস্টরের কাছ থেকে আসছে তার মানে আমাদের কি তথ্য হচ্ছে কি হুবহু মিলতেছে তো সেই কারণে এটা আমাদের কি হয়ে যাবে ইয়েস যে আমাদের কি তথ্য হচ্ছে ম্যাচ করতেছে তো এই কারণে এটা হবে আমাদের ইয়েস তারপর দেখি বলতেছে দ্য টেম্পোরারি অকারেন্স অফ লং লস্ট ট্রেডস ইন এমব্রায়োস ইজ রেয়ার এমব্রায়ো শব্দটা অনেকগুলো রিডিং এ আছে এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ তো আমাদের ৮ নম্বর প্যারাগ্রাফে ভ্রূণ নিয়ে কিছু বলে নাই এমনিতে এখান থেকে ৩টা আনসার আসছে আর বাকিগুলো আমাদের বাকি ২টা প্যারাগ্রাফ থেকে আসবে তার মানে ৮ নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা ভালোই আনসার পাইছি সেটা হচ্ছে যে একটা আমাদের 31 তারপর হচ্ছে 37 তারপর হচ্ছে 38 তো এবার আমরা চলে যাব হচ্ছে ৯ নম্বর প্যারাগ্রাফে এবার আসি হচ্ছে আমাদের ৯ নম্বর প্যারাগ্রাফে তো আমরা ৯ নম্বর প্যারাগ্রাফে এখানে কি খুঁজবো আমাদের এমসিকিউ কিন্তু সমাধান শেষ হয়ে গেছে তো আমাদের আর এখানে আছে কি এই যে তিমি মাছ খুঁজবো আর হচ্ছে এখানে আমাদের বলতেছে কি দ্য টেম্পোরারি অকারেন্স অফ লং লস্ট থ্রেডস ইন এমব্রায়ো তো
এমব্রায়োস ইজ রেয়ার। ওকে। তো দেখি এমব্রায়ো আর হচ্ছে তিমি মাছ। তো এখানে বলা আছে সো হোয়াটস গোইং অন, তাহলে কি আসলে হচ্ছেটা কি? ওয়ান পসিবিলিটি ইজ দ্যাট, যে এখানে একটা সম্ভাবনা আছে যে দিস ট্রেটস আর লস্ট, যে এই বৈশিষ্ট্যগুলো হয়তো বা হারিয়ে গেছে, অ্যান্ড দেন সিম্পলি রিঅ্যাপিয়ার, এবং আবার হুট করে ফেরত আসছে ইন মাচ দ্য সেম ওয়ে দ্যাট সিমিলার স্ট্রাকচার ক্যান, যে ঠিক এইভাবে আসলে কি এরকম একই টাইপের গঠন ক্যান ইন্ডিপেন্ডেন্টলি অ্যারাইজ ইন আনরিলেটেড স্পিসিস, যে কি মিলে না এরকম কোনো প্রজাতির সাথে হচ্ছে কি হতে পারে, এটা হতে পারে। সাচ এস দ্য ডরসাল ফিন, ফিন হচ্ছে মাছের যে পিঠে যে পাখনাটা থাকে না, ওইটাকে ডরসাল ফিন বলা হয় আর কি। ফিন হচ্ছে পাখনা, ডরসাল হচ্ছে পিঠ। যে শার্ক এন্ড স্কিলার বলে যে আসছে আমাদের, যে এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন নাম্বার কততে বলতেছে, 35-এ। তো বলতেছে এই প্রাণীর যে পিঠের যে পাখনাটা আছে, বলছে অ্যানাদার মোর ইন্ট্রিগেটিং পসিবিলিটিস, অন্য আরেকটা এরকম কি বলে কিউরিয়াস এরকম একটা সম্ভাবনা আছে হচ্ছে জেনেটিক ইনফরমেশন নিডেড টু মেক দোজ সামহাউ সারভাইভড, যে ওই যে এর আগের প্যারাগ্রাফে পড়ে আসছি না যে একটার আঙুল ছিল আর একটার আঙুল নাই, এরকম সারভাইভ ফর টেন্স অর পারহ্যাপস হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ইয়ার্স, সেটা হতে পারে কি 10 থেকে অথবা 100 মিলিয়ন বছরও বাঁচতে পারে ইন দ্য লিজার্ড, অ্যান্ড ওয়াজ রিঅ্যাক্টিভেটেড, যে টিকটিকির মধ্যে আবার হুট করে আবার সেটাকে রিঅ্যাক্টিভেট হয়েছে। দিস অ্যাটাভিস্টিক ট্রেটস, এই যে ফেরত আসার যে একটা বৈশিষ্ট্য কোনো একটা, প্রোভাইডেড অ্যান অ্যাডভান্টেজ, যেখানে একটা সুবিধা দিচ্ছে, অ্যান্ড স্প্রেড থ্রু দ্য পপুলেশন, যে জনসংখ্যার মধ্যে সেটা ছড়িয়ে যাচ্ছে, ইফেক্টিভলি রিভার্সিং ইভলিউশন। তো এটা হচ্ছে এই যে বিপ্লব যে বলে সেটা হচ্ছে কি যথাযথভাবে হচ্ছে কি রিভার্স করতেছে। তো আমরা শার্ক অ্যান্ড কিলার হোয়েলের কাহিনীটা আগে পড়ি। তো এখানে বলতেছে একটা সম্ভাবনা আছে কি, যে ট্রেড গুলা যে বৈশিষ্ট্যগুলো হারিয়ে যেতে পারে এবং কি আবার ফেরত আসতে পারে, এবং কি শুধুমাত্র যে একই প্রজাতির মধ্যে না, যেরকম এর আগে কি ছিল যে একটা টিকটিকির একটা প্রজাতির মধ্যে আসছে, তো এখানে বলতেছে অ্যারাইজ ইন আনরিলেটেড স্পিসিস, যে অন্য প্রজাতির প্রাণীর মধ্যেও কি এটা ফেরত আসতে পারে। তো যেরকম বলতেছে এই যে এই ২ মাছের তিমি মাছের হচ্ছে যে ডরসাল ফিন যে আছে পিঠের যে পাখনাটা সেটা নিয়ে। তো আমরা এখানে দেখি আমাদের কি মিলতেছে। এই যে আর মেনশন টু এক্সাম্পলিফাই, যে তাদেরকে আসলে কেন উল্লেখ করা হইছে উদাহরণ হিসেবে। যে আমাদের ওখানে বলছে না যে আনরিলেটেড স্পিসিস এর মধ্যে কি বৈশিষ্ট্য ফেরত আসতে পারে। আমাদের হয়ে গেছে। বলতেছে occurrence of a particular feature in different species, যে কি একটা নির্দিষ্ট যে ফিচার সেটা হচ্ছে কি যদি ডিফারেন্ট অন্য প্রজাতির মধ্যে চলে আসে আরকি। এই যে এইটাই কিন্তু আমাদের আনসার, এটার সাথে ওখানে মিলতেছে। তো আমাদের 35 এর হচ্ছে বি। এটা কিভাবে হচ্ছে বি হইছে? এখানে বলতেছে the occurrence of particular feature in different species। তো আমাদের এটার উদাহরণ দেওয়ার সময় কিন্তু আমাদের এটাই বলছে। এই যে এই যে ফিচার আর ট্রেটস একই কথা। এখানে বলা আছে আনরিলেটেড স্পিসিস। আমরা জানি কি আনরিলেটেড মানে কি যেটা আলাদা হয়। ডিফারেন্ট শব্দের অর্থ কি আলাদা। তো ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে যখন সেটা ফেরত আসে। এই কারণে এই উদাহরণটা দেয়া হইছে। আর আরেকটা জিনিস যেটা আমরা খুঁজতেছি 39 এর যে ইয়েস নো নট গিভেন এ এমব্রায়োস এর কথা। যে রেয়ার এরকম কোনো কিছু কিন্তু আমাদের এখানে নাই। তো আমাদের কাজ হচ্ছে কি, কি খুঁজতে হবে আমাদেরকে? যে আমরা জানি ওরা সিরিয়াল মেইনটেইন করে অনেক ভালো। সেটা হচ্ছে এটা। যে one explanation for the findings of Wagner's research is, যে ওয়েগনারের যে রিসার্চ আছে তার যে ফলাফল সেটার যে একটা ব্যাখ্যা কি হতে পারে? আমরা এখানে দেখি সেটার ব্যাখ্যা আসলে আমাদের কি হতে পারে? যে আরেকটা কি দিচ্ছে আমাদেরকে, সেটাও বলতেছে যে জেনেটিক ইনফরমেশন নিডেড টু মেক টু সামহাউ সারভাইভ ফর, যে কি অনেক লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকতে পারে এবং সেটা রিঅ্যাক্টিভেট হতে পারে, এবং এই যে ট্রেটস বৈশিষ্ট্য আছে সেটা আসলে কি একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এটা হচ্ছে কি যে তাদের নিজের জনসংখ্যার মধ্যে আসলে কি সেটা ছড়িয়ে পড়ে সেটা বলতেছে। এখানে আমাদের কি মিলতেছে কিনা? এই যে এখানে বলতেছে রিসার্চের একটা কি একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওটা কি বলতেছে যে কি
এই বৈশিষ্ট্যগুলা কি তাদের জনসংখ্যার মধ্য দিয়ে সেটা কি ইফেক্টিভলি কি মানে কার্যকরভাবে চলতে পারে সেটা বলতেছে। এ হয়ে গেছে, বি হয়ে গেছে, তারপর আ এফ হয়ে গেছে, জি হয়ে গেছে। তাহলে বাদ আছে কি? সি, ডি, ই এই ৩ টার মধ্যে একটা। প্যারালালস বিটুইন বিহেভিয়ার অ্যান্ড অ্যাপিয়ারেন্স না বিহেভিয়ার নিয়ে আমাদের কিছু বলে নাই ওই লাইনগুলাতে। দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ সার্টেন জেনেটিক ইনফরমেশন এইটা হচ্ছে গিয়ে আমাদের মিলতেছে। তো আমাদের আনসারটা হচ্ছে এখানে ডি। যে এটা কিভাবে আনসার হচ্ছে? তো এখানে বলতেছে কি যে সার্টেন জেনেটিক ইনফরমেশন সেটা কি কন্টিনিউয়াসলি হচ্ছে চলতে থাকে। যে বিরতিহীনভাবে এই যে এখানে কিন্তু আমাদের এইটাই বলছে। যে জেনেটিক ইনফরমেশন কিন্তু চেঞ্জ করে নাই। এটা একই রেখে দিছে। পরে বলতেছে সারভাইভ ফর এত ইয়ার্স এত বছর ধরে এবং এই ট্রেসটা আসলে কি তাদের পপুলেশনের মধ্যে আসলে কি চলতে থাকে ইফেক্টিভলি যে সেটা কি সারভাইভ ফর মিলিয়নস অফ ইয়ার্স এবং তাদের নিজেদের জনসংখ্যার মধ্যে সেটা সবসময় থাকে তো এইটাকেই হচ্ছে এখানে লিখে দিচ্ছি কি কন্টিনিউয়াস এক্সিস্টেন্স এই যে এত লক্ষ লক্ষ মিলিয়ন বছর ধরে যে হচ্ছে এটা আছে তো সেই কারণে এটা হচ্ছে আমাদের আনসার কি ডি এখন বাকি একটা অপশন সেটা কেন হয়নি দ্য ডাউটস ফেল্ট অ্যাবাউট না এখানে সন্দেহ বা এসব নিয়ে কিছু বলেনি। আমরা হচ্ছে এইখানে যেটা আমরা খুঁজতেছি যে লং লস্ট ট্রেট এমব্রায়োস যে ব্রুনের হচ্ছে যে লং লস্ট ট্রেট সেটা খুবই রেয়ার এমন কিছু আসলে আমরা এখানে ৯ নাম্বার প্যারাগ্রাফে পাই নাই। তো আমাদের হচ্ছে কি বলে ৯ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো এখান থেকে আমরা আনসার পাইছি কয়টা? ২ টা দ্যাট ইজ 35 অ্যান্ড 36 তো আমাদের প্রশ্ন বাকি আছে আর ২ টা তো ওই ২ টা আসবে কোত্থেকে? লাস্ট প্যারাগ্রাফ থেকে অ্যান্ড দ্যাট ইজ নাম্বার 10 তো আমরা এখানে কি খুঁজবো আগে সেটা দেখি। তো বলতেছে the temporary occurrence of long lost traits in embryos is rare যে এই ভ্রূণের মধ্যে হচ্ছে অনেক হারিয়ে যাওয়া যে বৈশিষ্ট্য আছে সেটা যে হবে সেটা কাহিনীটা কি সেটা খুবই দুর্লভ বলতেছে রেয়ার এখানে দেখি আমরা কি বলে বাট ইফ সাইলেন্ট জিন্স ডিগ্রেড উইদিন 6 to 1 million ইয়ার্স এখানে কি কোনো একটা সংখ্যা মনে হয় আমি বাদ দিয়ে দিছি যাই হোক যে বলতেছে ডিগ্রেড আমরা জানি কি আপগ্রেড মানে উপরের দিকে ওঠা ডিগ্রেড কি নিচের দিকে নামা হাউ ক্যান লং লস্ট ট্রেটস হ্যাঁ এই যে লং লস্ট ট্রেটস এর কথা বলতেছে যেটা আমাদের 39 এ বলা আছে বি রিঅ্যাক্টিভেটেড ওভার লঙ্গার টাইম স্কেল যেটা আসলে কিভাবে আসলে ফেরত আসতে পারে দ্য আনসার মে লাই ইন দ্য ওম তো আমরা ওম শব্দ অর্থ যে গর্ব বলে না সেটাকে দ্য আর্লি অ্যাম্ব্রায়োস এই যে অ্যাম্ব্রায়োসের কথা আসছে তো অ্যাম্ব্রায়োস মানে হচ্ছে ভ্রূণ অফ মেনি স্পিসিস যে ভ্রূণের বিভিন্ন প্রজাতির যে ভ্রূণ থাকে ডেভেলপ অ্যানসেস্ট্রাল ফিচার তো তাদের মধ্যে কি ভ্রূণের মধ্যে কি যে আগে যে পূর্বপুরুষদের হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যগুলা থাকে তো এখানে স্নেক আমরা সাপের উদাহরণ দিচ্ছে ফর এক্সাম্পল স্প্রাউট হ্যান্ড লিম্বার্স যে এদের হচ্ছে যে বলতেছে আমরা এমনিতে জানি কি সাপের হচ্ছে কি থাকে না পা থাকে না তো এখানে বলতেছে যে হচ্ছে এমনিতে হচ্ছে কি বলে স্প্রাউট শব্দটা তো অঙ্কুর বোঝায় আর কি তো এখানে বলতেছে কি যে সাপের হচ্ছে ছোট যে হার্ড টাইপের কোনো কিছু একটা এরকম থাকে ভ্রূণের মধ্যে কিন্তু ল্যাটার ইন ডেভেলপমেন্ট দিস ফিচার্স ডিজিপিয়ার কিন্তু সাপটা যখন বড় হতে থাকে তখন সেটা আসলে ডিজিপিয়ার অথবা হারিয়ে যায় থ্যাঙ্কস টু ডেভেলপমেন্টাল প্রোগ্রামস অ্যান্ড দ্যাটস এ লুজ দ্য ল্যাগ এবং এটাকে বলা হয় কি পা হারানো আর কি অ্যান্ড ইফ ফর এনি রিজন দিস ডাজ নট হ্যাপেন যে কোনো কারণে এটা যদি না হয় দ্য অ্যানসেস্ট্রাল ফিচার মে নট ডিজিপিয়ার যে তাদের যে আগের বৈশিষ্ট্য সেটা হতে পারে সেটা হারাতে পারে না লিডিং টু অ্যান অ্যাটাবিজম সেইটার কারণেই হচ্ছে কি যে ইভলিউশনারি থ্রো ব্যাক হয় কত কাহিনী যে করতেছে তো এখানে আমাদের বলতেছে হচ্ছে যে এই যে দ্য টেম্পোরারি অকারেন্স অফ লং লস্ট ট্রেটস ইজ এমব্রায়োসিস রেয়ার যে ভ্রূণের মধ্যে হচ্ছে কি এই যে হারিয়ে যাওয়ার যে বৈশিষ্ট্য লং লস্ট ট্রেট সেটা যে হওয়ার যে বৈশিষ্ট্য আছে সেটা কি রেয়ার খুবই দুর্লভ কিন্তু না এখানে তো আমাদের উল্টা কথা বলতেছে যে এখানে তো বলতেছে যে কি যে লং লস্ট ট্রেট এমব্রায়োসের মধ্যে কি কি হয় যে ফেরত আসতে পারে বলতেছে না উদাহরণ দিয়ে দেখাই দিছে
যে যদি না হয় তখন সেটা আসলে কি? সেটা ফেরত আসে আমাদেরকে হচ্ছে সেই কাহিনী যেখানে আমাদের বলছে early embryos of many species develop ancestral feature যে শুরুর দিকে যে ভ্রূণগুলা থাকে সেখানে কি বিভিন্ন প্রজাতিরই হচ্ছে তাদের যে আগের যে ফিচার গুলো আছে সেগুলা থাকে। তো এখানে আমাদের বলতেছে কি থাকে না, যে রেয়ার হয়। তো সেই কারণে এটা আমাদের হচ্ছে কি যে কন্ট্রাডিক্ট করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে যে নো। বাকি রইছে আরেকটা। তো বলতেছে evolutionary throwbacks might be caused by development problems in the womb যে যে ইভলিউশনের যে থ্রোব্যাক হয় সেটা আসলে কেন হতে পারে? যদি গর্ভের মধ্যে হচ্ছে কি কোনো এটা ডেভেলপমেন্ট যদি কোনো সমস্যা থাকে আরকি, এটার বড় হওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে। তো আমরা দেখি এখানে আসলেই কেমন কিছু বলতেছে। তো আমাদের এখানে এটা বলতেছিল যে আনসার মে লাই ইন দ্য womb যে উত্তরটা কোথায় থাকতে পারে? গর্ভের মধ্যেই। এবং সেখানে একটা উদাহরণ দেখায় দিছে যে ডেভেলপমেন্ট যে ফিচার থাকে সেটা ডিসঅ্যাপিয়ার হতে পারে। আর যদি না হয়, ইফ ফর এনি রিজন ডাজ নট হ্যাপেন তখন সেটা হতে পারে ডিসঅ্যাপিয়ার না হয়ে আবার ফেরত আসতে পারে। এটারই হচ্ছে এত কাহিনী করে আমাদের এখানে লিখে দিছে কি যে আমাদের তথ্য হচ্ছে মিলতেছে যে agrees with the claims caused by development problems মানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা পরিবর্তন হবে, যদি ঠিক না থাকে আগের মতো হচ্ছে অবস্থায় থাকবে আর কি। ওটারে ঘুরায় পেঁচায় লিখে দিছে কি ডেভেলপমেন্টাল প্রবলেমস। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কি ইয়েস। তো এই হচ্ছে এই প্যাসেজটির সমাধান। কিছু কিছু প্যাসেজ রাখে ওরা অনেক কঠিন এবং বিষয়গুলো খুবই খিটমিটে টাইপের রাখে আর কি, স্বাভাবিক। তাও হচ্ছে কি করার, উই হ্যাভ টু স্টাডি টু গেট এ গুড স্কোর টু গো টু বিদেশ। তো এই হচ্ছে আর কি এটার প্যাসেজ 3 এর সমাধান। তো আশা করি ধৈর্য সহ শেষ পর্যন্ত দেখবেন and you can learn something. লেখাপড়া বোরিং, দ্যাটস ইট। থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।